তাহলে আমরা বলতে পারি বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যার মধ্যে কিছু টুলস ইন্টিগ্রেট করা আছে, বিল্ড আপ করা আছে। কি কি টুলস? HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। কি বললাম? তাহলে বুটস্ট্র্যাপ এমন একটা কি ফ্রেমওয়ার্ক যেখানে আগে থেকেই কি দেওয়া আছে? CSS দেওয়া আছে, অর্থাৎ আপনাকে স্টাইল করার দরকার নেই। আপনি যদি নিজের মতো করে নিতে চান তাহলে করতে পারেন। আর কি দেওয়া আছে? আমি এখন জাভাস্ক্রিপ্ট নট অ্যাট হোম, আমি জাভাস্ক্রিপ্টে খুব একটা দক্ষ নই, দেন আমি কি করব? অনেকের মধ্যে এরকম কনফিউশন থাকে, আমি জাভাস্ক্রিপ্ট তো পারি না, তাহলে কি আমি সুন্দর সাইট তৈরি করতে পারবো না? জাভাস্ক্রিপ্ট বা jQuery না জানলে খুব লাইটলি সাইট তৈরি করা মুশকিল হয়ে যায়, এটা সত্য কথা। তখন বুটস্ট্র্যাপ আমাদের কি অফার করতেছে দেখেন, যে কোনো প্রবলেম নেই, আমি জাভাস্ক্রিপ্ট সব লিখে রাখছি, শুধুমাত্র তুমি কয়েকটা অ্যাট্রিবিউট লিখে দিবা, বাস ওই অ্যাট্রিবিউটের সাথেই আমি কি করে রাখছি? জাভাস্ক্রিপ্ট লিংক করে রাখছি, একা একা কাজ করবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করব কেমন করে? বুটস্ট্র্যাপ যেহেতু থার্ড পার্টির একটা বিষয়, আমরা যেমন প্লাগইনস ইউজ করি না, ঠিক ওই রকম ক্যাটাগরির একটা ব্যাপার। তাহলে এটাকেও কি করতে হবে? আমাকে ডাউনলোড করে ইউজ করতে হবে, ঠিক আছে না? তো কিভাবে ডাউনলোড করি আমরা? আমরা তো সবাই জানি। তাহলে আমি ওপেন করে নিচ্ছি, ব্রাউজার ওপেন করেন এবং লিখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ, অথবা লিখতে পারেন getbootstrap.com। তো যে কোনো একটা লিখেই আর কি আপনি করতে পারেন। আমি লিখলাম getbootstrap.com, একই getbootstrap.com। আপনারা এইভাবে তালিকা করে রাখেন, পরে যেন ধরতে পারেন, তাই তো? আর বলবো না, আগে বলবেন তো। এই দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ, আমি তো দেখাচ্ছি না, ডাউনলোড বুটস্ট্র্যাপ গেছেন, এরপরে দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ কথাটা লেখা আছে। আমরা এখানে যাচ্ছি, এবার ক্লিক করলাম, ডাউনলোড কিন্তু হয়ে যাবে অটোমেটিক। নেট একটু স্লো না, একটু বেশি দ্রুত, এই জন্য হয়তো সময় লাগতে পারে। আচ্ছা, এই যে সেভ ফাইল, আমি সেভ ফাইল করে নিলাম। অনলি কয়েক সেকেন্ড সময় লাগার কথা, কারণ ছোট্ট একটা কয়েক কিলোবাইটের আর কি, ঠিক আছে? কিছু নাই তো, না না কোনো প্রবলেম নেই, ইজি একটা ব্যাপার, ঠিক আছে? এই দেখেন 10 সেকেন্ড আর 1 সেকেন্ড কমপ্লিট। না না কোনো exe ফাইল নাই যে আপনাদের ইনস্টল করতে হবে, এমন কিছুই নাই। আমরা দেখি আসলে কি আছে এর মধ্যে। হ্যাঁ, একটু দেখি, দেখাই। এই দেখেন আমি গেলাম, এই দেখেন বুটস্ট্র্যাপ ডিস্ট বলে একটা জিপ ফাইল এসছে না? আপনারা এক কাজ করেন, এইটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেন। সবার এসছে কি এরকম? সবার এসছে? রিটনি একদম ছোট্ট একটা ফাইল, সবাই ডাউনলোড করে ফেলেন। করার পরে বুটস্ট্র্যাপ 3.3.6 ডিস্ট বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, আমি এটা ওপেন করতেছি। ওপেন করে দেখেন অনলি তিনটা ফোল্ডার আছে, CSS, fonts, JS, CSS, fonts, JS, আর কিছু আছে? আচ্ছা, এখন এইগুলোর মধ্যে কি আছে পরে দেখবো। আমি জাস্ট কি করতেছি, এই তিনটাকে কপি করে নিলাম, কপি কইরা আমার রুট ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি। অর্থাৎ সাপোজ মনে করেন আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতেছি এর জন্য, ক্লিয়ার? আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আপনারা করে নেন, কারণ আপনারা করতে পারেন, সমস্যা নেই, জ্যাম্পের মধ্যে নিয়ে যান, যে কোনো জায়গা, কারণ HTML তো এটা, রাইট? দেখেন আমি কি করতেছি, এটার মধ্যে আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং আমি বলে দিচ্ছি বুটস্ট্র্যাপ টেমপ্লেট, আমি দিলাম বুটস্ট্র্যাপ টেমপ্লেট, নাম দিলাম, ওকে?
বুটস্ট্র্যাপ টেমপ্লেট নাম দিলাম এবং এইটার মধ্যে এই তিনটাকে আমি কি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। আচ্ছা জ্যাম্পে একটা আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করে বা ডে আপনি ডে 25 এর মধ্যে দিয়ে দেন একটা আপনি। হয়েছে সবার? আচ্ছা এবার দেখি এটার মধ্যে কি আছে নাকি। আচ্ছা আমি সিএসএস এর মধ্যে যাচ্ছি, দেখেন অনেক বিষয় আছে, এগুলো আমরা এতগুলো আমাদের কিছু দরকারই নেই। হ্যাঁ হ্যাঁ আমরা বলবো, বাট এই যে যেমন বুটস্ট্র্যাপ css.map লেখা আছে, এগুলো আমাদের দরকার নাই, এই জন্য আমি কেটে দিচ্ছি, আর যেগুলো দরকার সেগুলো বলতেছি। ওকে শুধু শুধু আমি যেটা রাখতেছি দেখেন, শুধু রাখবেন কোনটা বলি, bootstrap.css bootstrap.css রাখেন, আর bootstrap.min.css এই দুইটা ফাইল রাখেন। না উপরের দুইটা না, প্রথমটা 3 নাম্বারটা, প্রথমটা 3 নাম্বারটা। ওকে আর বাদ বাকিগুলো ডিলিট করে দেন। না না কম শিখবেন মানে ওইসব লাগেই না, ওগুলো যারা তৈরি করবে বুটস্ট্র্যাপ তারা দেখবে। হ্যাঁ আমি হ্যাঁ বুঝলাম না, সিট ডিলিট কেন, একেবারে পার্মানেন্টলি সবগুলো ডিলিট করে দিলেন, পার্মানেন্ট ডিলিট করে দেন, রাইট ঠিক আছে। ওকে এবার দেখি আসলে কি আছে এটার মধ্যে। প্রথমটা এবার ওপেন করি আমরা, প্রথমটা আমি ওপেন করতেছি, আপনারা যে কোনো একটা এডিটর ইউজ করেন, আমি আমার এই এডিটরটা দিয়ে ওপেন করতেছি ব্র্যাকেট দিয়ে, কেমন অনেক দ্রুত হবে, আর না হলে ওইটাতে সময় লাগবে ওপেন করতে, এই জন্য। ওকে ঠিক আছে না, আমারটাতে অনেক স্লো হয়, কারণ করছেন আপনারা ওপেন। আচ্ছা কি দেখেন না কি লেখা আছে, দেখেন এই দেখেন bootstrap.css টাকে ওপেন করতে বলছি, কিন্তু min.css না, bootstrap.css দেখেন কি লেখা আছে। জি লেখা আছে দেখেন বডি মার্জিন 0। ওকে দেখেন ফন্ট ফ্যামিলি sans serif, এরপরে দেখেন আরো কত কি লেখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো কি বলেন তো। আমরা এটা কি সিএসএস না, এটা আমরা কি করি এরকম ভাবে আমরা স্টাইল শীট দেই না, লিখি না স্টাইল শীটে, ওরা কি করছে জানেন, আগে থেকেই স্টাইল দিয়ে রাখছে, ক্লাস ধইরা ধইরা কি করে রাখছে, স্টাইল দিয়ে রাখছে। মনে করেন এখানে এই যেমন লেখা আছে, দেখাই একটা ক্লাসের নাম বলি, অনেক সিএসএস লেখা আছে। এখন আপনি মনে করেন লিখলেন একটা ক্লাসের নাম দিলেন বিটিএম সাকসেস, বুঝেন বিষয়টা। আচ্ছা আপনি জানেন না যে বিটিএম সাকসেস বলে কিছু আছে। ওকে এখানে লেখা আছে কি বিটিএম সাকসেস হুভার করলে কি হবে, কথা বলে দেখেন, অথবা লেখা আছে বিটিএম সাকসেস, হ্যাঁ দেখেন লেখা আছে যে হুভার করলে কালার হবে এফ, মানে হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, বর্ডার কালার হবে এটা, কথা বুঝেন। আপনি ভুল কইরা আপনার ডিবের মধ্যে ক্লাস দিয়ে দিয়েছেন বিটিএম সাকসেস, জানতেন না বিটিএম সাকসেস, তাহলে আপনার কি কাজ করবে বলেন তো, বিটিএম সাকসেসে কি হবে, হুভার করলে এটা পেয়ে যাবে না। বুটস্ট্র্যাপ কি রাখছে, এরকম ক্লাস ধরে ধরে স্টাইল দিয়ে রাখছে, আপনি জাস্ট কি করবেন, যেখানে আপনার যেটা দরকার এটা ক্লাসটা উল্লেখ করে দিবেন, ওই ইফেক্টটা হয়ে যাবে, তাহলে আপনাকে স্টাইল দেওয়াই লাগলো না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন মনে করেন রুবেল নামের ওর একটা ক্লাস দিয়ে রাখছে এবং লিখেছে রুবেল নাম দিয়ে যে এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা, এবং উইড ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এরকম কালো, এইরকম কালো, আর উইড হয়ে যাবে মনে করেন, হাইট হয়ে যাবে মনে করেন 5 ফিট 6-7, হাইট হয়ে যাবে মনে করেন এরকম, এটা দিয়ে রাখছে। আপনি ভুল করে রুবেল আপনার ডিপ ক্লাস রুবেল দিয়ে দিয়েছেন, এই যে ক্লাসটা আমরা এখানে স্টাইল দিয়ে রাখছিলাম এটা অটোমেটিক পেয়ে যাবে না, যদি স্টাইল শীটটা আপনার কি করা থাকে, লিংক করা থাকে। কথা কি বুঝা গেছে? তাহলে ওরা কি করছে, ওরা ক্লাস ওয়াইজ ক্লাস ধইরা ধইরা অনেক এরকম দেখেন 7000 না কত কি আছে, লাইন আছে না, কোডিং আছে না, তো এতগুলো স্টাইল দিয়ে রাখছে। আপনাকে কি করতে হবে, ওই ক্লাসের নামগুলো জানতে হবে, ওইটা আপনি যেখানে যেটা দরকার প্র্যাকটিস করতে হবে দিয়া। ক্লিয়ার? আচ্ছা আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা এবার দেখি দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে কি ছিল, bootstrap min.css। ওকে এবার এটা ওপেন করে দেখি আমরা। এবার দেখতেছি এই দেখেন, হাই হাই এগুলো কি, এই দেখেন আপনাদের এক লাইনে এসছে না নেটবিনসে, তো এইটাতে একটু
আমার মানে বুটস্ট্র্যাপ ব্র্যাকেটস একটু আলাদা ভাবে দেখায়, কেমন ওই লাইনটাকে এভাবে এটা অনেক ভেঙে চুরে দেখাইতেছে। তো এইটা আবার কি, ওইটাই কি আর এইটাই কি? ওইটা তাও তো বুঝলাম যে হ্যাঁ কিছু আছে, বাট এইটা কি স্যার? ওইটার মধ্যে আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কি বোঝা গেছে? ওইটার মধ্যে আর এইটার মধ্যে কোনোই পার্থক্য নেই, ওইটা কাজ যা এখানেও তা কাজ, বাট এটাকে করা হয়েছে কম্প্রেসড করা হয়েছে, মিনিফাইড করা হয়েছে। এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন, অর্থাৎ আপনি এখানে কোনো কিছু এডিট করতে পারবেন না। বুটস্ট্র্যাপকে আমার এডিট করা দরকার আছে রে ভাই? এখন আমাদের মধ্যে অনেকেই থাকে, অনেক পণ্ডিত থাকে না, বুটস্ট্র্যাপ বানায় ফেলাম আর কি, এরকম আমরা শুনছি। দুই বন্ধুতে কথা বলতেছে এরকম যে দোস্ত রবীন্দ্রসঙ্গীত শুনিস? আরে বাটা বলিস কি, আমি তো রবীন্দ্রসঙ্গীত লিখছি তাও, ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত লিখে তাও একটা। তো আমরা বুটস্ট্র্যাপকে জাস্ট এডিট করতে যাবো না ওখান থেকে, আমরা দরকার হলে আমরা কাস্টমাইজ করে নিব আমাদের মতো করে স্টাইল দিয়ে, আলাদা একটা স্টাইল ফাইল তৈরি করে, তাই না? আচ্ছা হ্যাঁ এটা ব্র্যাকেটস এইভাবে দেখায়, হ্যাঁ কেন যেন ব্র্যাকেটস এইভাবে দেখায় আর ওই একই দেখায় অন্যরকম ভাবে। না এটা কমপক্ষে আপনারা যেন সাহস পান যে না ওইখানে যা আছে এখানে তাই আছে, এটা বোঝা যাচ্ছে, কারণ ওখানে অনেক কোড এখানে অনেক কোড, আর ওইটা দেখা মনে হয় বিলিপই করা যায় না যে ওখানে যা আছে এখানে তাই আছে, তাই না? bootstrap.css এ যা আছে মিনিফাইড ভার্সনটাতে নেটবিনসে বোঝা বিলিভ করা যায় না যে ওখানে ওই এক লাইনের মধ্যে সব আছে, তাই এটাতে বিলিভ করানোর জন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে না? তাহলে আমরা যে কোনো একটা ইউজ করব, দুইটা ইউজ করার দরকার নাই কিন্তু, তো সবাই ইউজ করে। ইম্পর্টেন্ট বলতে এরকম বোঝানো হয়, হ্যাঁ কেন বলি, মনে করেন এখানে আমরা আছি 30 জন, ওকে, 30 জন এর মধ্যে একজন কমপ্লেন করলো যে আমাদের ক্লাসটা বা শ্রেণীকক্ষটা ভালো না, কর্তৃপক্ষকে জানালেন, ঠিক আছে, কমপ্লেন গ্র্যান্ট হবে। 30 জনের মধ্যে মাত্র একজন করছে, এবার যদি সবাই মিলে করে গ্র্যান্ট হবে না? তো বুটস্ট্র্যাপে মাঝে মাঝে কিরকম হয়, আমরা যখন স্টাইল দিতে চাই তখন দেখা গেছে কেউ এরকম হয় না যে ক্লাস অনেকগুলো আছেন একসাথে পাশাপাশি, একটা দিয়েছি ন্যাব, তারপর আবার একটা ক্লাস আছে ন্যাব বা আবার একটা আছে, এরপরে মনে করেন রুবেল লেখা আছে। এখন আপনি বললেন কি ওই তিনটা ক্লাসের মধ্যে শুধু রুবেলটাকে দিলেন, যে স্টাইল দিলেন, স্টাইলটা নাও পাইতে পারে, তখন হয় আপনাকে কি করতে হবে, আরো ওদের সাথে যারা ছিল ক্লাস ওদের পাশাপাশি উল্লেখ করে দিলে কাজ করবে, অথবা আপনি ওখানে দিতে পারেন কি ইম্পর্টেন্ট কথাটা ইউজ করতে পারে, বলে দিয়ে রে ভাই এটা ইম্পর্টেন্ট, তখন দিবে, বুঝতে পারছেন, স্টাইলটা দিবে। আচ্ছা যাই হোক আমরা এগুলো দেখতে পারবো যদি, তো তাহলে কোনটা ইউজ করবো এই দুটার মধ্যে? মিনিফাইডটা করবো, দুইটার সাথে লিঙ্ক দিয়ে দিবেন, কি দরকার? বোঝা যায়, কিন্তু আমরা বুটস্ট্র্যাপকে হ্যাঁ আপনারা বোঝার জন্য রাখতে পারেন, বাট আমরা সাধারণত ইউজ করে থাকি যেটা মিনিফাইড ভার্সনটা, এটা হচ্ছে লাইট ওয়েট, বুঝতে পারছেন বিষয়টা, এটা হচ্ছে অনেক লাইট ওয়েট, কারণ এখানে অপ্রয়োজনীয় প্রচুর টেক্সট আছে তো, লাইট ওয়েট এটা অনেক, ওকে। আর ওইটা হচ্ছে কি আপনি বোঝার জন্য, হ্যাঁ বুঝতে পারবেন যে আসলে আমি যে এই স্টাইলটা দিলাম এখানে হঠাৎ করে আমি এই ক্লাস ইউজ করলাম আর স্টাইল হয়ে গেল, কোত্থেকে আসলে একটু দেখি, এটার জন্য আপনি দেখতে পারেন, কেমন? আচ্ছা ঠিক কথা, ঠিক, গুড, ভেরি গুড। তাহলে এটা একটা ব্যাপার। এবার চলে যাই আমরা জেএস এর মধ্যে, না ফন্টস এর মধ্যে কি আছে দেখি আমরা। দেখেন ফন্টস এর মধ্যে দেখেন লেখা আছে গ্লিফ আইকনস, হাফ লিংকস, রেগুলার ইওটি। আপনারা এরপরে বলেন, আপনারা যে ওই যে দেখতে পাইতেছেন না অনেকে ওই থামস আপ লেখা আছে, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে না, এটা হচ্ছে ওই গ্লিফ আইকনস, এই ফন্টস এর কারণেই ওগুলো আসছে, নাহলে আসতো না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এরপরে জেএস, জেএস এর মধ্যে দেখেন এনএমপি জেএস, এটা কাটাই দেন, এটা আগে ডিলিট করেন তো, কিছুই করা লাগবে না। এবার আমরা জেএস এর মধ্যে দেখেন লেখা আছে bootstrap.js, bootstrap.min.js, ক্লিয়ার? কি লেখা আছে? এটা আমিও কখনো দেখি নাই, দেখেন বুটস্ট্র্যাপ কি, ওটা মেবি হইতে পারে, আমি ওটা কোনোদিন দেখি নাই, আমি নিজেও কখনো ওপেনই করে দেখি নাই। হ্যাঁ কি করবো অপরিচিত জিনিস লাগে এখন,
আচ্ছা, bootstrap.js এখানে দেখেন, আর bootstrap.min.js খেয়াল করছেন? ওই যে মিনিফাইড ভার্সন, ওই একই কথা। এখানে সব জেএস গুলো, এখন মনে করেন আপনি একটা ক্লিক দিলেন, আমরা এর আগে হুবার দিয়ে ড্রপ ডাউন মেনু দেখছি, তাই না? আপনি ক্লিক করলেন, একটা সুন্দর ড্রপ ডাউন মেনু দেখা দিতেছে। তাহলে এটার জন্য কি আছে? জাভাস্ক্রিপ্ট আছে না? ওইটা লেখা আছে কোথায়? bootstrap.js এর মধ্যে, js এর মধ্যে। ওকে, এবং ওগুলো কি করা আছে? অ্যাট্রিবিউটের মাধ্যমে লিংক করা আছে। ওই অ্যাট্রিবিউটটা আপনি জাস্ট আপনার ওখানে কল করে দিবেন, কাজ শেষ। বলা যায় কিছু ভাই, কিন্তু ওইটাই চলতেছে এখন। ওইগুলো দিয়েই বেশিরভাগ টেমপ্লেট তৈরি হচ্ছে। কারণটা কি? বুটস্ট্র্যাপ হচ্ছে খুব কম সময় রেসপন্সিভ করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন স্টাইল শিট আপনাকে খুব নগণ্য পরিমাণ ইউজ করতে হবে, তাহলে সময় বেঁচে গেল না আপনার। আপনি স্টাইল শিট যদি নাও ইউজ করেন, একটাও স্টাইল শিট ইউজ না করেন, তাতেও আপনি কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে সাইট তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে তাহলে একদম রুলস মেনে চলতে হবে, ওদের যেভাবে বলতে ওরা। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা বোঝা গেল? আচ্ছা, বাট আমাদের কি কোনো ইন্ডেক্স ফাইল আছে এখানে? তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই। এই দেখেন, আমি নিয়ে নিলাম একটা ইন্ডেক্স ফাইল। আপনারা আপনাদের নেটবিনস এভাবে নেন, আমি এখান থেকে নিচ্ছি। আমি দিলাম index.html। হয়েছে? আচ্ছা, এবার আমি জাস্ট ওপেন করে নিচ্ছি এটাকে। আমি দিলাম, ওপেন করে নিলাম। আরে ভিও কেটে গেছে। হয়েছে সবার? যেহেতু সিএসএস ফোল্ডারের মধ্যে আমার আছে কি? সিএসএস স্টাইল শিট, তাহলে এটা কোথায় লিংক করতে হবে? আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, একটা index.html নিলাম। আপনি নেন PHP index.php নেন, সমস্যা নাই। হয়েছে? আপনি htdocs এর মধ্যে যদি ক্রিয়েট করেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট এখানে কি করতেছি দেখেন। এবার আমি প্যারাগ্রাফ একটা দিলাম। আমি দিলাম দিস ইজ মাই নাইস প্যারাগ্রাফ। ওকে, এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটাতে, হ্যাঁ, এটা আমি দিলাম। এবার একটু রেজাল্টটা দেখি। সবাই এটা রান করেন। আমি রান করতেছি, দেখতে পাইতেছি, দেখেন আমার আগের মতো ফলাফল কিন্তু এসছে, দেখতেছেন? এই দেখেন, দিস ইজ মাই নাইস প্যারাগ্রাফ আমি দিলাম। কোনো চেঞ্জ আছে? আমরা আগে যে এরকম ভাবে লিখতাম ওই রকমই তো আছে। বুটস্ট্র্যাপ তো কই, কিছুই তো হয় নাই। বুটস্ট্র্যাপ দিতে কিছুই হয় নাই। হইছে? আচ্ছা, আপনি বলেন, ডাউনলোড করে শুধু রেখে দিলেন, একাই কাজ হবে? কাজ কিন্তু হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ওগুলোকে অ্যাক্টিভ করার জন্য লিংক করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, দেখেন আমরা এটার দেখি এটা কিভাবে আসছে, এর ডিফল্ট বিহেভিয়ারটা দেখতেছি আমরা। হ্যাঁ, এবার আমি জাস্ট কি করতেছি, লিংক করে দিচ্ছি। এখানে লিংক করে দেন আপনারা। এই দেখেন, হেডের মধ্যে আমি দিলাম লিংক ট্যাগ দিয়ে লিংক করে দিচ্ছি। সরি, আমি দিচ্ছি সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ min.css টা, আমরা bootstrap.css টা প্রথমে দেই, কেমন? আমি দিলাম bootstrap.css। ক্লিয়ার? অবশ্যই। এবার হ্যাঁ, ওহো, এটা তো অন্য একটা প্লাগইন। হ্যাঁ, ওইটা রেড এতে আছে, নেটবিনস আছে। হ্যাঁ, দরকার নাই, অস্থির। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইমেট, জেন কোডিং নেটবিনস এর জন্য। নেটবিনস নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য জেন কোডিং ইউজ করা হয়। তো যাই হোক, এটা হয়েছে না এবার? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। খেয়াল করেন, আমি এবার এটাকে রান করি একটু। এই দেখেন, এবার বিহেভিয়ারটা কি হয়েছে দেখেন। তার মানে ওই যে বডি আমরা আগে করতাম না, মার্জিন 0 প্যাডিং 0 করতে হইতো, এরপরে দেখেন ফন্টটাও কিন্তু আলাদা হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? ফন্টটাও কিন্তু কি আলাদা হয়ে গেছে। এই ফন্টটা, অর্থাৎ বুটস্ট্র্যাপে নিশ্চিত আলাদা একটা ফন্ট ইউজ করছে ওরা। এবার আমরা একটু দেখি যে কোথায় কি করছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করে দেখতেছি, কেমন? কই আসো, আসছে। এই যে
এই দেখেন। তারা তো মধুর ডাক দিলে তো না আগে বলছে যে মানে হ্যাঁ, এই কথাই বলে। চলে আসছে। আচ্ছা দেখেন, বডিতে স্টাইল দেওয়া আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ এফ এফ এফ, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। কালার হবে মানে অর্থাৎ এর মধ্যে যে ফন্ট গুলা ইউজ করব সবার কালার হবে কি হ্যাশ 333, অর্থাৎ এইটা স্যার আপনার সাথে ওটা আমাদের তো সুন্দর ঘুরে আসছিল তো স্যার ভাইয়ের বাড়ি আসবে তো। স্যার তাদের আচ্ছা দেখতেছি, ফন্ট ফ্যামিলি দেখেন কি লেখা আছে, হেলভেটিকা নিউ। এইটার হচ্ছে ডিফল্ট কি, একটা ওরা ডিফল্ট ভাবে ইউজ করে রাখছে হেলভেটিকা নিউ। আপনি ইচ্ছে করলে আপনার মতো ফন্ট আপনি নিতে পারেন, আমরা দেখবো, এখনই দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখেন ফন্ট সাইজ 14 পিক্সেল। আপনি যখন প্যারাগ্রাফ নেবেন সাইজটা অটোমেটিক কি দেখাবে, 14 পিক্সেল করে দিবে। লাইন হাইট হবে 1.42857। লাইন হাইট তো আমরা বুঝি, হ্যাঁ, একটা একটা লাইন লেখার পরে আর একটা লাইন লিখতেছি, তাদের মধ্যে দুই স্পেস কতটুকু থাকবে, পার্থক্য কতটুকু থাকবে। ওকে, আপনি দিয়ে দিবেন লাইন হাইট, আপনি যত ইচ্ছে দিতে পারবেন, কত পিক্সেল দিতে চাইবেন। স্টাইলে দিতে হবে আপনার, না আপনি নিজস্ব স্টাইল তৈরি করবেন, দিয়ে দিবেন। আমরা বুটস্ট্র্যাপের স্টাইলে হাত দেবো না, কেমন হয়েছে বিষয়টা, বুঝলাম তো? আচ্ছা লিংক করে দিব। হ্যাঁ রাইট, আমি দেখাচ্ছি। এবার দেখেন, আমরা কলাম বেসড লেআউট করছিলাম, কেন কলাম বেসড লেআউট করছিলাম না? কল 1 কল 2 কল 0 করি নাই, ওটা দেখানো দরকার কি, আমরা তো বুটস্ট্র্যাপই দেখতেছি, কলাম ধরার দরকার আছে? আচ্ছা এই বিষয়টা বলি, আমরা কি পার্সেন্টেজ ধরে করি নাই? আচ্ছা, আমরা করছিলাম কি দেখেন, মনে করেন আমার এখানে 4টা বক্স দরকার, ঠিক আছে, 1 2 3 4। তাহলে এটার উইডথ কতটুকু করে হবে? 25%, 25%, 25, 25, তাই না? তার মানে আমরা বুটস্ট্র্যাপ কি করছে, এই দেখেন এইরকম পুরো কন্টেন্টটাকে 12টা ভাগে বিভক্ত করছে। কিভাবে ভাগ করছে? 12টা ভাগে ভাগ করছে ওরা। তো এটাকে বলা হয় গ্রিড, 12 গ্রিড। এবং এক একটা গ্রিডের নাম কি দেখেন, কল এলজি 1, কল এলজি 2, কল এলজি 3। মানে কলা এলজি মানে কি? এলজি মানে হচ্ছে লার্জ, অর্থাৎ লার্জ স্ক্রিনের জন্য এটা ইউজ করবো আমরা। আবার এইরকম ভাবে করতে করতে 12 পর্যন্ত যাবে। তার মানে আপনি যদি একটা স্ক্রিনকে 100% ধরে নেন, কল এসএম মানে কিছু বলবো, হ্যাঁ, আপনি যদি একটা পুরো কন্টেন্টকে আপনি ধরেন টোটাল 100% উইক, তাহলে একটা কল এলজি 1 মানে কি হতে পারে বলেন দেখি? একটাই কলম একটা কলাম, তাহলে এই উইকটা কত হতে পারে? 12 দিয়ে ভাগ করে যা আসবে, বুঝলেন ব্যাপারটা? আমি ধরতেছি আমার পুরো স্ক্রিনটাকে কত 100%, ওই 100% কে আমি 12টা কলামে ভাগ করতে পারবো বুটস্ট্র্যাপে সর্বোচ্চ। তাহলে 12 দিয়ে ভাগ করব আমি 100% কে, তাহলে যতটুকু আসবে 8.33% আসবে না উইক, তার মানে বুঝতে হবে কলাম 1 ইকুয়াল টু হচ্ছে 8.33%। প্রায় আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমি যদি কোথাও উল্লেখ করে দেই এই ক্লাসটা যে কল এলজি 1, তাহলে এটার উইথ কত হয়ে গেল? আগে এটা বুটস্ট্র্যাপের ক্লাস দেওয়া আছে এবং নির্ধারণ করে দিতে উইথ কত হবে। আমি যদি কোথাও ইউজ করি কল এলজি 2, কল এলজি 12 যদি ইউজ করি তাহলে 100% হয়ে গেল, পুরো একটা ডিপ হয়ে গেল, বড় একটা ডিপ হয়ে গেল। আমি যদি কল এলজি 3 ইউজ করি, তাহলে 3টা তার মানে বুঝতে হবে যে এটা এতটুকু হয়ে গেল। এখন আপনি বলেন, কি হয় তাহলে 2000 তো স্যার 16.63 এরকম এখন বলেন, আমি যদি এখানে 3টা ইউজ করতে চাই, বোঝেন বিষয়টা, আমি 3টা বক্স এখানে দিতে যাচ্ছি, সমান সমান বক্স, তাহলে কল কত করে ধরবো? কল এলজি 4 দেখেন তার মানে আমি জাস্ট কি করে দিব, কল এলজি 4 ক্লাসটা ইউজ করে দিব, 4টা আপনার 3 বক্স তৈরি হয়ে যাবে, 3টা বক্স 3টা বক্স তৈরি হয়ে যাবে। 3 এর জন্য তার কেমন হ্যাঁ, 3 4 12 3 4 12, 12 দেখেন 3টার জন্য 4 4 করে পাইতেছেন এক একজন। আমার কথা কি বুঝতে পারছি? এখন আপনি যদি বলেন তার ছোট 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 বড় বক্স তৈরি যদি করি, হ্যাঁ মনে করেন একটা 2, একটা হচ্ছে 8 আর একটা 2, তাহলে কত হইলো? 12 ভাগ করে নিলেন, 12 মিলিয়ন 12 মেলাতে হবে, ইজিলি তৈরি হয়ে যাবে আপনার এই বিষয়টা। এখন শুধু এলজি না, এমডি আছে, এসএম আছে, এক্সএস আছে, এটা আবার কি? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে কি লার্জ স্ক্রিনের জন্য ইউজ করা হয়, রেসপন্সিভ করতে হবে না। মনে করে লার্জ স্ক্রিন আপনার ইউজ হবে এটা, যখন আপনি ছোট করবেন
তখন আর লার্জটা যেন না কাজ করে। মনে করেন একটু ছোট করলে তো মিডিয়ামটা পাবে, এই জন্য তখন ইউজ করতে হয় কল এমডি ওই একই কল এমডি 2 কল এমডি 1, হ্যাঁ অটোমেটিক পাবে আপনি যদি ইউজ করে দেন। কল এমডি ওইখানে আপনি কত দেখতে চাচ্ছেন, মনে করেন লার্জ স্ক্রিনে আপনি কল এলজি দিলেন, 4টা বক্সকে একসাথে দেখতে চাচ্ছেন, 4টা বক্স পাশাপাশি এসছে 1 2 3 4, এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য। আপনি দিবেন তাহলে কি কল এলজি 4 না 3, কল এলজি 3, কল এলজি 3, কল এলজি 3। এরপর আপনি ছোট করলেন, এখন ছোট করার পরও 4টা আসছে, দেখে ভালো লাগবে? ছোট বক্সগুলো কেমন এরকম হয়ে যাবে না? হবে না? খারাপ লাগবে না দেখে? তখন এটার পাশাপাশি আপনি আরো একটা ক্লাস ইউজ করে দিচ্ছেন কল এমডি 6, কল এমডি 6, তার মানে কি পাশাপাশি তখন দুইটা একা একা রেসপন্স। এরপর আরো সব ছোট করে দিলেন। হ্যাঁ ওই তো এই জন্যই তো এগুলো পাশাপাশি ইউজ করতে হবে। এবার মনে করেন আপনি সব ছোট করে দিলেন, এরপরও দেখবেন আপনার 4টা করে আসতেছে, তাহলে প্রবলেম না? তখন আপনি কি করে দিলেন কল এক্সেস 12, কল এক্সেস 12, মানে সবগুলো নিচে নিচে চলে আসে, একা একা রেসপন্স দিবে। দিতে হবে না, কারণটা কি আপনি এখানে বলেই দিলেন। ব্রাউজার ছোট করলে ও ওইটা করার জন্য আমার ওটা করা লাগে না, আমি এমনি শুরু করি। কন্ট্রোল ধরে কি ধরে এম না কত দিবে, কন্ট্রোল শিফট টিপে, হ্যাঁ দেখেন যদি না হয় তাহলে আমার কাছে গেলেন। ক্লিয়ার বিষয়টা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা এখন দেখার চেষ্টা করি একটু। আচ্ছা খেয়াল করি আমরা, দেখেন হয় কিনা। এই দেখেন, হ্যাঁ বলেন। আমি এখন দিচ্ছি, দেখেন আমি যেটা বলতে চাইলাম, দেখেন আমি দিলাম ক্লাস, খেয়াল করেন আমি দিলাম ক্লাস, আমি আস্তে আস্তে টাইপ করতেছি, আপনারা আমার সাথে সাথে করেন, ঠিক আছে? আমি এই বুডিস্টের যেহেতু অনেক অভ্যস্ত, তো অনেক দ্রুত টাইপ হয়ে যায়, আপনারা আমার সাথে থাকার চেষ্টা করেন। আমি দিলাম কল এলজি, আমি চারটা বক্স তৈরি করতে চাচ্ছি, ওকে? আমি দিলাম কল এলজি 3 বক্স না, আমি ডাইরেক্ট লিখা দেখাচ্ছি কি, ও সরি কল এলজি 3 হচ্ছে এইভাবে। আমি জাস্ট প্যারাগ্রাফ দিচ্ছি এর মধ্যে, দেখেন কি হচ্ছে। আমি দিলাম এখানে H3 একটা দিচ্ছি, এবার এখানে দিলাম দিস ইজ মাই ফার্স্ট হেডিং, হ্যাঁ কল এলজি 3, ওকে? দেখি কি হয়। এবং ঠিক এখানে আরো একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, আমি দিলাম দিস ইজ মাই, আচ্ছা আমরা এক কাজ করি, এখানে আপনারা যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দেন, ঠিক আছে? দিস ইজ মাই নাইস প্যারাগ্রাফ, ওকে? আমি জাস্ট কপি করে এটা দিয়ে দিচ্ছি বারবার, হ্যাঁ এই প্যারাগ্রাফটা এর মধ্যে কন্টেন্ট টুক মানে এলিমেন্ট টুক, ঠিক আছে না? তো এইরকম কল এলজি 3 আমার কয়টা লাগবে? একসাথে 4টা বক্স চাইলে 4টা লাগবে না, 3 4 12। তাহলে আমি দেখেন জাস্ট এইটারে কপি করে দিচ্ছি আমি, 1 2 3 4। এবার আপনারা এর রেজাল্টটা দেখেন, রেজাল্টটা আমরা একটু দেখার চেষ্টা করি কি হয়। এই দেখেন, দেখছেন কোন স্টাইল দিছি, ফ্লোট করেছি, মার্জিন প্যাডিং দিছি, একা একা এভরিথিং ওকে হয়েছে না? আচ্ছা আচ্ছা নাকি? এবার খেয়াল করি আমরা, আরো বাকি আছে, দাঁড়ান না, মজাই মজা হয়েছে না সবার? কোডিং আবার কি, এই তো কল এলজি 3 জাস্ট ইউজ করছি 3 বার 4 বার, কল এলজি 3 নিছি আমরা 4 বার, 3 4 12। ও আচ্ছা আচ্ছা খেয়াল করে এবার হয়ে গেছে না সবার? সাপোজ এখন আপনি চাচ্ছেন হেডিংটা একটু আলাদা হইতে, আপনি চাচ্ছেন হেডিংটা মানে লাল টাইপের কোন কালার চাচ্ছেন, ওকে? আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি কি করতেছি দেখেন, এই প্রথম হেডিং এ চলে যাইতেছি, আমি এখানে একটা ক্লাস ইউজ করতেছি, দিলাম ক্লাস, আমি বললাম টেক্সট, দেখেন টেক্সট লেখা আছে, টেক্সট অনেক কিছুই লেখা আছে, আমি দিলাম টেক্সট, এবার দিচ্ছি আমি ডেঞ্জার, দেখেন তো কি হয়, টেক্সট কি দিলাম ডেঞ্জার, টেক্সট কি দিলাম ডেঞ্জার। এবার রেজাল্ট আমরা দেখি একটু কি হয়, দেখেন কালারই চেঞ্জ হয়ে গেছে, এটা কোন স্টাইল সিটি ইউজ করতে হয়েছে আমারে, হয়েছে সবার? এরপরে দেখি অন্য কোন কালার আছে নাকি, আমি দিলাম এবার টেক্সট ইনফো, টেক্সট ডেঞ্জার দিছিলাম না, আমি একটা দিয়ে দেখাচ্ছি, ওকে? আমি দিলাম এবার টেক্সট ইনফো, এবার রেজাল্টটা দেখি, অন্য কালার চলে এসছে,
তাই না? আচ্ছা, এবার আপনি এখানে ইউজ করেন টেক্সট প্রাইমারি, দেখি আছে কিনা। টেক্সট প্রাইমারি ইউজ করেন। এবার কি কালার আসছে দেখেন। ও সরি, এই দেখেন টেক্সট প্রাইমারি। ওকে, আপনাদের নোটিফিকেশন দেওয়ার কথা, কিন্তু নেটবিনসে কিন্তু নোটিফিকেশন সাজেস্ট করবে, এসছে না? তাহলে আপনি কি করতে পারেন দেখেন, শুধু ক্লাস ইউজ করতেছেন। এবার দেখেন আপনার পি গুলো অর্থাৎ প্যারাগ্রাফ গুলো দেখেন কেমন এবড়ো খেবড়ো ভাবে এসছে না? এটাকে কি করতে হয় বলেন তো সুন্দর করার জন্য? জাস্টিফাই করে নিতে হয় না? আমরা এখানে দেখেন পি এর একটা ক্লাস দিচ্ছি এবার। ওকে, ক্লাস দিচ্ছি, অথবা আপনি এই কল এলজি 3 এখানে আপনি দিয়ে দেন, আপনি দেন টেক্সট জাস্টিফাই। কি দিলাম? টেক্সট জাস্টিফাইড। এই দেখেন টেক্সট জাস্টিফাই ইউজ করলাম কল এলজি 3 তে। তার মানে কি ওর মধ্যে যা আছে জাস্টিফাই হয়ে যাওয়ার কথা। টেক্সট জাস্টিফাই দিছেন আপনারা? ক্লাস, হ্যাঁ, টেক্সট জাস্টিফাই আমি ক্লাস ইউজ করলাম। ক্লিয়ার? এবার রেজাল্ট আমরা দেখি কি হয়। এই দেখেন একা একাই জাস্টিফাই হয়ে গেছে, তাই না? একা একা জাস্টিফাই হয়েছে না সবার? এই দেখেন ইজিলি আমরা কিন্তু এটা তৈরি করে পেলাম। বাট এটা কিন্তু যেভাবে আমরা ঠিক তৈরি করলাম এটা কারেক্ট ওয়েতে করা হইল না। ওকে, কি করা হইল না? এটা ঠিক কারেক্ট ওয়েতে করা হইল না। আচ্ছা, সেটা কিভাবে করতে হয় তাহলে? আমি এখন পর্যন্ত যা করলাম সবগুলোকে কাট করতেছি। এই দেখেন এখন পর্যন্ত যা করলাম কাট করে আপনার ক্লিপবোর্ডে জমা রাখেন আর কি। এই দেখেন কাট করলাম। ওকে, যেটা করতে হয় সেটা হচ্ছে ডিভ কন্টেনার নিতে হয় একটা। ও সরি, আমরা আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, আমি দিচ্ছি ডিভ, কি দিলাম? ডিভ। ওকে, আমি দিলাম ক্লাস, নিতে হয় কন্টেইনার। কি নিতে হয়? কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, আমরা দুটো ইউজ করে দেখাইতেছি কোনটা কি হয়। আমি কি নিলাম? কন্টেইনার। ওকে, কি ক্লাস ইউজ করলাম বলেন তো? কন্টেইনার। তো কন্টেইনার বরাবর কি আমরা র্যাপিং কনসেপ্ট দেখেছিলাম না? এটা ভাবতে পারেন একটা র্যাপিং কনসেপ্ট, র্যাপার। এবং র্যাপিং এর আমরা কি করতাম? একটা উইড দিয়ে দিতাম না? বলতাম উইড হচ্ছে 90% মার্জিন অটো করে দিতাম না? এখানে এটা করা আছে, বাট ওটা উইড দেওয়া আছে 1170 পিক্সেল। এই কন্টেইনারের উইড কত দেওয়া আছে? 1170 পিক্সেল। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা বুটস্ট্র্যাপের কন্টেন্ট ডিফল্ট কন্টেন্ট উইড কত, আপনি বলবেন কি? 1170 পিক্সেল। বিষয়টা বোঝা গেল? এখন আমি এটার মধ্যে দেখেন আমি নিচ্ছি কি, এরপরে আমরা রো দেখছিলাম, রো ইউজ করা দেখেছিলাম, ক্লাস করি নাই? আচ্ছা, এখন দেখতেছি। এরপরে নিয়ম হচ্ছে কি, যেহেতু দেখেন আমাদের প্রত্যেকটা শুরু হইতেছে বাম দিক থেকে ডান দিকে সেরে যাচ্ছে না ডিপ, তো এটাকে আমরা কি বলতে পারি? একটা রো বলতে পারি না? পুরো একটা প্রত্যেকটা সেকশন কি এক একটা রো না? এই জন্য আমি একটা ক্লাস নিচ্ছি রো। আমি ক্লাস এগুলো হচ্ছে দিতেই হবে, অর্থাৎ বুটস্ট্র্যাপের এগুলো ডিফল্ট স্ট্রাকচার। আমি দিলাম রো। ঠিক এভাবে আমি এর মধ্যে সবগুলো পেস্ট করে দিলাম, ওই যে আগের গুলো যেগুলো করছিলাম আগের গুলো আমি পেস্ট করে দিলাম। ওকে, কি করলাম? আগের গুলো পেস্ট করে দিলাম এটার মধ্যে। এবার রেজাল্ট আমরা একটু দেখার চেষ্টা করি কি হয়। এই দেখ, এবার আরো সুন্দর হয়ে গেছে। রো নিলাম, জায়গা ছিল। আমি কি করতেছি দেখেন, উনি বললেন যে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি। সাপোজ খেয়াল করেন আমি কন্টেনারের এখানে দিচ্ছি, দেখেন আমি দিলাম বিজি, খেয়াল করেন আমি দিলাম বিজি প্রাইমারি। হ্যাঁ, ক্লাসের মধ্যে এগুলো সব ক্লাস। আমি দিলাম বিজি প্রাইমারি। দেখেন আমি কন্টেনারের মধ্যে বিজি প্রাইমারি কথাটা ইউজ করলাম, প্রথম কন্টেনারের মধ্যে বিজি প্রাইমারি। ওকে, এবার দেখি রেজাল্ট আমার কেমন আসে। একা একাই পেয়ে গেছে, ওই পুরো কন্টেনার পেয়ে গেছে একা একা। এবং আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমি বিজি প্রাইমারি, এবং সাথে সাথে দেখেন লেখাগুলোও কিন্তু ছিল কি হ্যাশ 3 কালার ছিল, বাট একা একা সাদা হয়ে গেছে, যেন আপনার দেখতে অসুবিধা নয়। এইটাও একটা মজার ব্যাপার। তো প্রথমটা কেন আসে নাই? প্রথম হেডিংটা কেন আসে নাই কে বলতে পারবে? কারণটা হচ্ছে এটা তো আমি জোর করে করছি, এটা টেক্সট ডেঞ্জার করে ফেলেছিলাম, তো ওর দোষ। আমি দেখেন ক্লাস ইউজ করছি শুধু বিজি প্রাইমারি, দেখেন
কন্টেনারের মধ্যে বিজি প্রাইমারি মানে কি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালার, প্রাইমারি মানে হচ্ছে ওই ওই কি কালার এটা যেন বলে, নীল, নীল কালার না? তো আর কোন কালার আছে দেখি। এবার আমি দিচ্ছি ওয়ার্নিং, আপনাদের একটু ওয়ার্নিং দিয়ে দিই। বিজি ওয়ার্নিং দিলাম, সব দিয়ে ফেলেন। কমলা কালার কমলা কালার আছে, আচ্ছা দেখি দেবা। এই দেখেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। হ্যাঁ কেমনে দিলাম, এই দেখেন কি তামসারে ভাই, এই দেখেন বিজি ওয়ার্নিং কি দিলাম ভাই, আসতেছে না? টেক্সট প্রাইমারি করা ছিল দেখে এটা অন্য কালার এসেছিল। এডিটটা দেখা হ্যাঁ কিন্তু আপনি ওই যে টেক্সট ডেঞ্জার দিয়েছিলাম যে ওইটারে, না সবাই হেডিং আসছিল, দেখেন একটা হেডিং আসছিল না, শুধু বাদ বাকিগুলো তো আসছিল। কেন আসছিল না বলেন তো? এটা টেক্সট ডেঞ্জার করে রাখছিলাম যে ওইটারে, আবার আমরা এই দেখেন এই যে ক্লাসটাকে আমরা নিজে করছিলাম না, কোনটা? ও এটা পরে প্রাইমারি করছিলাম, প্রথমে ডেঞ্জার দিয়েছিলাম, রাইট? ডেঞ্জার হ্যাঁ আপনি এখানে ডেঞ্জার করে দেন, টেক্সট ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে ডেঞ্জার, জি। মেনুটা এই দেখেন টেক্সট ডেঞ্জার, মেনুটা মেনু কি মেনু, মেনু বানাবো, আচ্ছা ড্রপ ডাউন মেনু, আচ্ছা আচ্ছা খেয়াল করি আমরা আগে, আচ্ছা এবার জাস্ট কি করতেছি দেখেন, এবার বলেন যে আমার এই দুই সাইড দরকার নাই, সালমান খানের এই জায়গা দরকার নাই আমার, আমারও এই যে দেখেন সালমান খানের এরকম, আর আমারও এখানে নাই, চুল নাই, কেমন লাগতেছে দেখে, আমাদের এরকম দরকার নাই। কারণ আপনি সালমান আরে বাবা, এবার জাস্ট কি করতেছি দেখেন, কন্টেনারের জায়গায় আমি ইউজ করতেছি কন্টেনার ফ্লুইড। কি ইউজ করলাম? কন্টেনার ফ্লুইড। এবার দেখি ঘটনাটা কি ঘটে আমার, এই দেখেন আরো একটু কিন্তু জায়গা, এই দেখেন একদম ফুল ফ্লুইড করলে পুরোটা, আপনার যদি এরকম মনে হয় যে না আমার পুরোটাই দরকার হয়, আপনি নিতে পারবেন। বিষয়টা কি বুঝাতে পারছি? বিষয়টা স্যার বর্ডার দেই নাই তো, বর্ডার দেওয়া যায় না, বর্ডারটা কি স্টাইল দিয়ে দিতে হবে? আরো ভাঙতে চান ভাঙতে পারবেন, আবার আপনি এর ভেতরে রো দিয়ে শুরু করতে হবে। আচ্ছা আমরা ভাঙি একটা, ওকে খেয়াল করেন, আমি একটা, উনি ভালো কথা বলছেন, মনে করেন এইটার মধ্যে আমি ভাঙতেছি, এই যে তৃতীয় নাম্বার কল এলজি 4 আছে না, 3 আছে না, এইটারে আমি দুইটা পার্ট করতে চাইতেছি, এর মধ্যে কল এলজি 3 কে আমি আবার দুইটা ভাঙতেছি, দুইটা ভাগে ভাগ করব। দেখেন কি করি আমি, খেয়াল করেন, কল এলজি 3 হচ্ছে আমার কোথায়, এই যে এটা, তাই না? দেখেন আমি কি করতেছি, কল এলজি 3 এটা কাট করলাম আমি, খেয়াল করেন কাট করলাম, এবং এখানে আমি আবার এর মধ্যে ডিপ ক্লাস দিচ্ছি রো। কেন বলেন তো? আমরা তখন সব ভুলে যাব, শুধুমাত্র ওই ডিপটাকে মনে করব পুরো কন্টেন্ট, ওই ডিপটাকে কি মনে করব, কল এলজি 3টাকে ভাববো 100%। কথা ঠিক আছে? ওই ডিপটাকে শুধু ভাবতেছি আমরা 100%। তাহলে আমি দিলাম কি, আর একটা রো শুরু হইলো, তো আমার দুইটা ডিপ দরকার। না 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 না, কন্টেনার ইউজ করা যাবে না, একই কন্টেনারের মধ্যে আর কন্টেনার ইউজ করা যাবে না, শুধুমাত্র নতুন নতুন সেকশন তৈরি করার জন্য আমরা কন্টেন্ট ইউজ করব। ওকে, এবার আমি দিলাম ডিপ, ইউজ করতেছি দেখেন ক্লাস কল এলজি 6, আমি চাচ্ছি দুইটা অংশে ভাগ করতে, তাহলে কত দিব? কল এলজি 6 দিলাম। কেন বলেন তো? 6 6 12 মানে কি, ওই ডিপটাকে এখন পুরোটা 100% মনে করতেছি আমি, তাহলে ওইটার সমান সমান করে দুইটা আমার কি দরকার, অর্ধেক করা দরকার ওইটাকে, তাহলে আমি দিলাম কল এলজি 6, কল এলজি 6, তাহলে দুইটা ভাগ হয়ে যাবে। আমি এই কল এলজি 6 এর মধ্যে ছোট একটা প্যারাগ্রাফ দিচ্ছি, আমি H3 দিলাম প্রথমে, এবং বললাম দিস ইজ ড্যাশ ড্যাশ, আর এখানে আমি আর একটা প্যারাগ্রাফ দিচ্ছি নিচে, দিস ইজ, আমি ওই এগুলো থেকে কপি করে নিয়ে আসছি, কেমন? একটার মধ্যে আবার দুইটা করব, হ্যাঁ বর্ডারের ব্যাপারটা দরকার নাই, এখন দেখাইতেছি, সমস্যা নাই, করলাম। ওকে, কি বিষয়টা কি বুঝতে পারছি আমরা? ওইটার মধ্যে কল এলজি 3 এর মধ্যে আমি একটা রো নিলাম, রো এর মধ্যে আমার কি, আমি জানি দুইটা অংশে ভাগ করতে হবে ওইটারে, তাহলে অর্ধেক অর্ধেক করতে হবে। অর্ধেক মানে কি, টোটালটাকে আমি 12 মনে করতেছি, ওই ডিপটাকেও ভাবতেছি আমরা টোটাল 12, ওইটার অর্ধেক কত হয়? 6, কল এলজি 6, কল এলজি 6। আমি দেখেন এটাকে আমি জাস্ট কপি করে নিচে আবার নিয়ে আসছি, দেখেন এবার দুইটা, ওইটার মধ্যেই দুইটা হয়ে যাবে। এবার আমরা রেজাল্ট একটু দেখার চেষ্টা করি কি হয়, তারপরে এই দেখেন দুইটা হয়ে গেছে ওইটা। আরে কি তামসা, খাওয়া যায় মাখা যায়, কি বলেন তো? কম হয়ে
আপনারা দেন, হ্যাঁ তাও হবে, সমস্যা নেই। দুই রকম আসবে কেন ব্যাকগ্রাউন্ড? ব্যাক এটা তো ব্যাকগ্রাউন্ড না, কন্টেনার ফ্লুইড তো হচ্ছে ফুল স্ক্রিন আর ছোট স্ক্রিনের জন্য শুধু এইটুকুই, তাছাড়া আর কোনো ইয়ে না। স্যার, আর এবার আরেকটা জিনিস আছে। হ্যাঁ তো এটা হবে এই ছোট দেখাবে আর ওটা একটু চওড়া দেখাবে, আর কিছুই না। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া বলুন। স্যার, বলছিলাম যে ওই স্ক্রিন সাইজের সাথে এটা আছে একবারে, মানে এটা এখন ছোট বললে সবাই পরপর চলে আসবে। আমরা এটা দেখবো, সমস্যা নাই। আমি আগের মতো করে নিচ্ছি কেমন, তাহলে আমাদের বোঝার ইয়া ভালো হবে আর কি। আমি আগের মতো মানে কি, এই যে এখানে আবার একটাই করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আগে আমরা কি করব, ছোট থেকে বোঝার চেষ্টা করবো, তারপরে বড়র দিকে এগোবো, তাই না? আচ্ছা, এটা কত ছিল আমাদের? 3 কি ছিল এটা? 3 না? আচ্ছা 3 ছিল এটা আমার, আমরা 3 করে দিলাম। আর এই রো এর তাহলে তো আমার দরকার নেই, তাই না? আমি আগের মতো করে নিলাম আর কি, ঠিক আছে না? মানে এই যে কলেজ 3 করে নিলাম সবগুলোকে, ওটাকে দুইটা অংশে ভাগ করে, তাহলে রেসপন্সিভ বিষয়টা বোঝানো আমাদের জন্য সুবিধা বেশি হবে। এই এটা কি হলো, কি হলো এটা কোথায়? ও আমরা দুইটা কলেজ 3 নিয়েছিলাম, এখান দিয়ে নিয়ে নিয়েছিলাম, রাইট। আচ্ছা, তাহলে ঠিক আগের মতো করে ফেললাম। ওকে, এবার আমরা যেটা করব দেখাবো, সমস্যা নাই, বাট বাটন দেওয়া শিখি, যে রিড মোর বাটন। এখানে মনে করেন আমি দিব এখানে একটা রিড মোর বাটন, এখানে একটা রিড মোর বাটন, এখানে একটা রিড মোর বাটন, হয়ে যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন প্রত্যেকটা সেকশনে, এই দেখেন প্রথম এখানে কি কলেজ 3 আছে না, ঠিক এইটার মধ্যে এই প্যারাগ্রাফের পরে আমি একটা কাজ করি, এখানে দিচ্ছি দেখেন বাটন, আমি দিলাম বাটন। ওকে, আমি বললাম রিড মোর, রিড মোর, কি বাটন দিলাম? রিড মোর। ঘুমাসে শোনা, আমি দিলাম রিড মোর। ওকে, আচ্ছা এবার রেজাল্টটা দেখি তো, রিড মোরে কি আসে। হ্যাঁ এই দেখেন রিড মোর দিলাম, প্যারাগ্রাফের ঠিক নিচে একটা রিড মোর বাটন দিতে যাচ্ছি। দেখেন আমি বাটন যদি সুন্দর বাটন তৈরি করতে হয় কত কষ্ট করতে হবে, বুঝতে আপনাকে বললেন না, প্রবলেম, কষ্ট করেন না, আমি আছি তো। হ্যাঁ ওকে, এবার বিটিএন এর এই যে বাটন আছে না, বাটনের মধ্যে ক্লাস দিচ্ছি। দেখেন আমি দিলাম ক্লাস বিটিএন। ওকে, কি ক্লাস দিলাম? বিটিএন। দেখি কি হয়, ক্লাস কি দিলাম? বিটিএন। এবার রেজাল্ট একটু দেখার চেষ্টা করি কোনো কিছু চেঞ্জ হয় কিনা। বিটিএন ক্লাস ইউজ করছি, একটা চেঞ্জ হয়েছে, বাট আগের চাইতে মনে হচ্ছে খারাপই লাগতেছে দেখে, তাই না? খারাপই লাগতেছে দেখা। এবার আমি আরো একটা কাজ করি, তাহলে একটু ভালো করার চেষ্টা করি। আমি আবার বিটিএন এর পার্সে ঠিক ক্লাস, যেহেতু ক্লাস তো আপনি দুই জায়গাতে আবার লিখতে পারবেন না, ক্লাস ক্লাস এইভাবে লিখতে পারবেন না, ওই একটাই ক্লাসের মধ্যেই বারবার স্পেস দিয়ে আপনি লিখে দিবেন। এবার আমি দিলাম জি বিটিএন একটা ক্লাস, না আমি আর কিছু লিখতেছি না। দেখেন আমি দিলাম বিটিএন, আমি দিলাম বিটিএন ডিফল্ট, বিটিএন দিলাম আবার, কিন্তু আবার লিখতে হবে কিন্তু বিটিএন ডিফল্ট। আমাদের বিটিএন লিখলেই ওই নোটিফিকেশন গুলো দেওয়ার কথা, সাজেশন দেওয়ার কথা। আমি দিলাম বিটিএন ডিফল্ট। ওকে, এবার আমি কালারটা দেখি, সাদা কালার আছে। এবার আগেরটা দেখি, এই দেখেন এবার আর একটু অন্যরকম এসেছে, এবং হুবার করলে দেখেন আলাদা চেঞ্জ হইতেছে, তাই না? এটাও আমার ভালো লাগতেছে না। এবার আপনি দেন বিটিএন প্রাইমারিটা দেন তো দেখি কি হয়। বিটিএন প্রাইমারি, ইয়েস, এবার দেন কি হয়। বিটিএন প্রাইমারি আমি দিলাম। ওকে, এবার রেজাল্টটা দেখি, এই দেখেন এবার কিন্তু চলে, তাই না? আপনারা ইচ্ছে করলে এখন কি বিটিএন ডেঞ্জার, বিটিএন ইনফো, বিটিএন সাকসেস ওয়ার্নিং দিয়ে দিতে পারবেন না কালার? হ্যাঁ হচ্ছে। আচ্ছা এখন দেখবেন এখন যে অনেক বাটনের মধ্যে আবার কি থাকে জানেন, অনেক ধরনের আইকনও থাকে, থাকে না? আমি একটাতে দিলাম, আপনার বাদ বাকিগুলোতে দিয়ে দিতে পারবেন। অনেক বাটনের মধ্যে আবার কি থাকে, আইকনও থাকে। আমরা ওই ধরনের আইকন ইউজ করতেছি, দেখেন খেয়াল করেন। তাহলে আমি চাচ্ছি রিড মোডের এখানে একটা আইকন আসুক। ওকে, রিড মোডের এখানে কি আসবে, একটা আইকন আসবে। খেয়াল করি আমরা, আমি ঠিক রিড মোডের এইখানে দেখেন আমি দিলাম রিড মোডের এইখানে। ওকে,
একটা স্পেস দিয়ে আমি দিচ্ছি স্প্যান, স্প্যান ট্যাগ ইউজ তো করি আমরা, জানি না? গুড। এবার আমি স্প্যানের মধ্যে এখানে দিচ্ছি ক্লাস। ওকে, কি ক্লাস দিলাম? শুধু দিলাম ক্লাস। আমি লিখতেছি এখানে গ্লিফাইকন। দেখা আপনাদের দিবে, সাজেশন দেওয়ার কথা, কিন্তু আমি দিলাম গ্লিফাইকন। ওকে, গ্লিফাইকন দিলাম। সাজেশন দিচ্ছে না? কি সাজেশন দিচ্ছে না? আসলে কথা তো দিচ্ছে, তো সাজেশন তো দিচ্ছে। জি স্যার, গ্লিফাইকন, অ্যালার্ট গ্লিফাইকন দিলাম। এরপরে দেখেন আবার স্পেস দেন গ্লিফাইকনের পরে, আবার লিখেন আপনি গ্লিফাইকন লিখতে থাকেন। এবার দেখেন যেটা দেবেন সেটা আসবে। আমি দিলাম গ্লিফাইকন, আমি যেটা চাচ্ছি এখন দেখা গেছে আমি লিখতেছি, দেখেন গ্লিফাইকন, গ্লিফাইকন আমি চাচ্ছি, আমি দিলাম চেভরন। ঠিক আছে, গ্লিফাইকন চেভরন রাইট আছে, গ্লিফাইকন চেভরন রাইট, এটা আমি দিলাম। আপনি যে কোনো একটা দিতে পারেন, ওইটা আসবে কিন্তু। আমি দিলাম এইটা। এবার রেজাল্টটা দেখার চেষ্টা করি। চেভরন, আপনার CHE চলে আসার কথা, আসে নাই? গ্লিফাইকন চেভরন রাইট দিলাম। এবার রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন। ওকে, আচ্ছা হ্যাঁ। এবার দেখেন আপনি যদি চিন্তা করেন যে না গ্লিফাইকন এটা দেবো না, আমার আপেল খাওয়ার খুব ইচ্ছে, আপনি দিলেন গ্লিফাইকন অ্যাপেল। এই দেখেন এটা দিয়ে দিলাম। এবার রেজাল্টটা দেখি কি হয়। আপেল, এখন যত ইচ্ছে খান আপেল। আসো নাই, কি এসছে? আঙ্গুর। দেখেন আমি আবার দেখে দিচ্ছি কোডটা। এই দেখেন গ্লিফাইকন অ্যাপেল, গ্লিফাইকন হাইফেন অ্যাপেল হয়েছে না? আপেল খাবে? আম, আম ওরা দেয় না, ওরা চেনে না মনে হয়। ম্যাঙ্গো নেই মনে হয়। আচ্ছা, হয়েছে না? এবার আমি দিচ্ছি, দেখেন গ্লিফাইকন থামস আপ বলে কিছু আছে নাকি দেখি আমরা। থামস আপ, এই দেখেন থামস আপ আছে, পাইছেন আপনারা? গ্লিফাইকন থামস আপ। কি বলেন, ফন্টস আছে তো আপনার ওইখানে? এই দেখেন থামস আপ দিলাম। এবার রেজাল্টটা দেখি। এই দেখেন, দেখতেছেন? আপনি ওই স্প্যানের আগে একটা স্পেস দেন নাই, আমি বলছিলাম স্পেস দিতে। আমি আগে থেকে আরো একটা সেকশন নিচ্ছি, প্লিজ খেয়াল করবেন। আমি আরো একটা কন্টেনার নিচ্ছি। ওকে, আপনারা এখন কন্টেনার নিতে পারছেন না? ওকে, আমি দেখাই দিচ্ছি। আমি এখানে নিচ্ছি আরো কন্টেনার, নিয়ে ফেলেন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখেন এবার এটা করে চট করে ফেলেন। বেশি ভালো তো শুধু কন্টেনার, হ্যাঁ হ্যাঁ, শিখতে পারলাম না কিভাবে। শুধু কন্টেনারও না, আপনি ডিপ দরকারই নাই। আপনি দিলেন দেখেন কন্টেনার, এরপরে দিলেন আপনি রো, এরপরে আপনি দিলেন ডট কল LG6, এটাও চলে আসবে। ঠিক আছে, দিচ্ছি, করে দিচ্ছি, দেখাই দিচ্ছি। হয়েছে এটা? আচ্ছা, ঠিক এবার যেটা করব সেটা হচ্ছে, দেখেন খেয়াল করবেন সবাই। হ্যাঁ, আমি করে ফেলেছি না এটা আমরা সবাই? আচ্ছা, আমি নিচ্ছি এখানে ডিপ, আমি নিচ্ছি ক্লাস, আমি দিলাম BTN দিলাম। এরপর দেখেন BTN গ্রুপ বলে একটা বিষয় আছে, দেখেন। হ্যাঁ স্যার, এখানে কি তিসি আমরা লিংক করছি? লিংক তো করি নাই, কিছুই তো করা হয় নাই। আমরা তো জাস্ট বাটন দিলাম ওইখানে, না আমরা বাটন দিয়ে লিংক না করে তো লিংক হবে না। হ্যাঁ, এটা জানেন যে কিভাবে লিংক করাতে হয়, লিংক করাইতে। আচ্ছা দেখাবো, আগে আসলে এগুলো দেখেন।
আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, জানার আগ্রহ থাকতেই পারে। আমি দিলাম বিটিএন গ্রুপ, ওকে ক্লিয়ার, আমি দিলাম বিটিএন গ্রুপ। এবার ঠিক নিচে এখানে ওই যে বাটন গুলো তৈরি করলাম না, চটচট করে কয়েকটা বাটন তৈরি করি আমরা, আসেন আমি দিলাম, তৈরি করেন আপনারা বাটন। হ্যাঁ আপনারা বিটিএন তৈরি করেন, চারটা পাঁচটা বিটিএন তৈরি করেন। হ্যাঁ আমি দিলাম ক্লিক, আচ্ছা আমি দিলাম বাটন, এগুলোর নাম দেন বাটন, না এর মধ্যে বাটন লিখেন আর কি। এরপরে আমি আরো একটা দিচ্ছি বিটিএন ডেঞ্জার, ওকে বিটিএন কি দিলাম ডেঞ্জার। এবার আরো একটা দেন, আমি দিলাম বিটিএন সাকসেস, বিটিএন সাকসেসও আছে কিন্তু। এবার আপনি দেন বিটিএন ইনফো, হ্যাঁ ইনফো দেন, ইনফো দেন। এরপরে আপনি দেন, হ্যাঁ এবার দিবেন কি বলেন তো, চারটে বাটন দিচ্ছি স্যার। আরেকটা দেই আমরা, ওয়ার্নিং। ওয়ার্নিং বাকি আছে না, আরেকটা বাকি আছে, সেটা কি বলতে পারবেন, কে বলতে পারবেন? ডিফল্ট। ডিফল্ট, রাইট ডিফল্ট। এই দেখেন এবার আমরা কি রেজাল্টটা দেখাই, আমরা দেখি একটু, দেখবো দেখার দরকার নেই। এই দেখেন বাটনগুলো সুন্দরভাবে একসাথে চলে এসেছে, আসে নাই সবার, সবার এসছে, কি বলেন? হ্যাঁ সবার কিন্তু চলে এসছে, তাই না? আচ্ছা এবার খেয়াল করেন, আমি বাটনগুলো চাইতেছি আরো একটু বড় বড় বাটন হবে, আরো একটু বড় হোক। দেন আমি জাস্ট ইউজ করতেছি, দেখেন এই দেখেন বিটিএন গ্রুপ আছে না, এখানে আমি ইউজ করতেছি বিটিএন গ্রুপ, দেখেন এলজি, হ্যাঁ 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 ডেঞ্জার ওয়ার্নিং সাকসেস ইনফো ডিফল্ট, প্রাইমারি দিছি এই যে উপরে। এবার দিলাম কি বিটিএন গ্রুপ এলজি দিলাম লার্জ। এবার রেজাল্ট আমরা একটা দেখার চেষ্টা করি, এই দেখেন এবার বড় হয়ে গেছে, কি হয়েছে, অনেক বড় কিন্তু হয়ে গেছে, খেয়াল করছেন ব্যাপারটা? তাহলে এইরকম সুন্দর বাটন তৈরি করতে গেলে আপনার স্টাইল দেওয়ার দরকার হয় না, আপনি কি করবেন, যেটা ইচ্ছে আপনি ইউজ করে নেবেন। এবার দেখেন আপনি ইচ্ছে করলে আরো ছোট, আপনার যদি ছোট লাগে আপনি দিলেন এলজির জায়গায় আপনি দিলেন এক্সএস, আরো অনেক ছোট হয়ে যাবে, জাস্ট ইউজ করলেন কি এক্সএস, দেখেন এই দেখেন ছোট, হ্যাঁ অবশ্যই। এবার আপনি কি করবেন, এক্সএস দেন না দিয়ে এসএম দেন, এই দেখেন কি হয়, হয়েছে, হচ্ছে না? আচ্ছা জাস্ট এবার আমি একটা কাজ করি, এখানে আমি আবারও দিচ্ছি, দেখেন আরো একটা ক্লাস লিখতেছি এর পার্সে, এর পার্সে আরো একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম বালিশ নাকি, বিটিএন গ্রুপ জাস্টিফাইড না ভার্টিক্যাল, আমরা ইউজ করতেছি কি বিটিএন গ্রুপ ভার্টিক্যাল, শুধু ক্লাস আর কিছুই না। হ্যাঁ এবার দেখি আমরা কি হয়, এইবার দেখি আমরা কি হয়, এই ধরনের যদি আপনার সাইডে কিছু দরকার হয় এইভাবে দিয়ে দিবেন, দেখতেছেন কি তামসা, হ্যাঁ সোশ্যাল আইকনস গুলো, হ্যাঁ রাইট, এই দেখেন মাথায় কিন্তু ওনার আগেই চলে এসেছে ব্যাপারটা, সব পাইতেছে তো, হ্যাঁ আচ্ছা দেখেন ওইটাই তো, এখানে আমি এলজি দিয়ে রাখতেছি, হ্যাঁ বিটিএন ওই যে গ্রুপ এলজি দিলাম আর ভার্টিক্যাল দিলাম আমরা, এইরকম দেখাইতেছে আমাদের, ঠিক আছে না এমন। হ্যাঁ এখানে কিন্তু আপনার সোশ্যাল আইকন গুলো দিতে পারেন, জাস্ট এটাকে কি করবেন, ওই গ্রুপটাকে ফিক্সড করে দিবেন, দেখবেন যে স্ক্রলিং করবেন ওইটা বাম দিকে থাকবে আর কি, ভালো লাগবে দেখে, তাই না? দেখতেছেন মাথা থেকে বুদ্ধি চলে আসছে, হয়ে গেছে না? আচ্ছা আমি আর কিছুই বলতে বলি না, করতে বলি না, আপাতত বন্ধ থাকে, হয়েছে না? এটা কি কমপ্লিট? তাহলে আপনাকে স্টাইল দিয়ে আসতে হবে, হয়েছে কি সবার? আচ্ছা ফাইন। ঠিক কল এলজি 6 এর পরে আমি আরো একটা ডিপ নিচ্ছি, তো এটা আমার কল এলজি 6 এর কি দরকার আছে এখন বলেন, কারণ এটা তো অনেক কম স্পেস নিচ্ছে। আমি এটা কাজ করি, এটা আমি 2 দিই, 2 দিলাম, ঠিক আছে আমি 2 দিলাম, দেখি রেজাল্টটা কি হয়, 2 দিলেই হবে আমার এটা, ঠিক আছে না? 2 দিলেই যথেষ্ট,
এরপরে আমি আরো একটা ডিভ নিচ্ছি এখানে, এবং আমি নিচ্ছি ডিভ কল এলজি, আমি নিলাম 4। কি নিলাম? ডিভ ক্লাস নিলাম কল, এই দেখেন কল এলজি 4। 2 দিলাম, আরো ছোট, মানে দেখেন আপনি এই বাটনগুলো তো আমার কতটুকু করে উইড কম না, তাহলে আমি শুধু শুধু 6 ওকে কল এলজি 6 দিলাম, এত জায়গা দেওয়ার দরকার কি? আমি ওকে কল এলজি 2 দিলাম, মানে ছোট্ট একটা জায়গা দিলাম, উইডটা কম দিলাম। হলো? এটা কি হয়েছে? উপরের টুক তো কমপ্লিট। এবার দেখেন আমি নতুন একটা বিষয় দিচ্ছি, আমি দিলাম ডিপ, কত কষ্ট করে করতে হয় দেখেন, এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে। আমি দিলাম এখানে ডিপ দেওয়ার দরকার নেই, আমরা এমনি করে দিই। আমি দিলাম ইউএল, আমি দিলাম দেব এই যে কল এলজি 4 এর মধ্যে দিচ্ছি আমি ডাইরেক্ট। পরবর্তীতে আরো একটা কল এলজি 4 নিলাম, বুঝেন নাই? বুঝতে পারেন নাই? এই দেখেন এই কন্টেনারের মধ্যে কিন্তু সব এই শেষের কন্টেনার নিছি না? হ্যাঁ অবশ্যই, কন্টেনার রো এর মধ্যে কল এলজি 2 নিছি, আমাদের আর আছে বাকি কত? এখনো বাকি আছে 10। 10 আরো বাকি আছে না? তার মধ্যে আমি আরো একটা নিলাম 4, 6 হয়ে গেল। আমি এবার এখানে দিচ্ছি দেখেন ইউএল এলআই, তারপরে না এভাবে দেখাবো না, থাক আপনারা তো মাইন্ড করবেন। আমি দিলাম ইউএল, এরপরে নিলাম এলআই। কি নিলাম? ইউএল নিলাম, তারপরে এলআই নিলাম। এলআই এর মধ্যে আমি একটা H4 নিচ্ছি। হ্যাঁ কন্টেনার সব মধ্যে, রো এর মধ্যে তো অবশ্যই, রো এর মধ্যে কল এলজি 2 এর ঠিক নিচে। বুঝেনি তো বিষয়টা? একটা রো এর তো টোটাল 12, তার মধ্যে আমি কল এলজি 2 নিছি, আরো তো 10 বাকি আছে, তার মধ্যে আবার 4 নিলাম, 6 চলে গেল, আরো 6 বাকি থাকে, ওইটা ইউজ করতে পারবো আমরা। তাহলে আমি দিলাম কল এলজি 4 এর মধ্যে ইউএল নিলাম, এলআই নিলাম, এলআই এর মধ্যে দিলাম H4 দিলাম, আমি বললাম দিস ইজ লিস্ট আইটেম হেডিং, আমি এটা দিলাম। ওকে, কি দিলাম? দিস ইজ লিস্ট আইটেম হেডিং, এবং এটাকে আবার কপি করতেছি। এবার আমি নিচে শুধুমাত্র কয়েকটা লিস্ট আইটেম দিয়ে দেই। আমি বলে দিলাম দিস ইজ লিস্ট আইটেম 1, রাইট? হচ্ছে রাইট ওয়েতে আমি পরেরটা কপি করে নিচ্ছি, আমি দিলাম দিস ইজ লিস্ট আইটেম 2। পরে আমি আরো একটা কপি করে নিচ্ছি, দিস ইজ লিস্ট আইটেম 3। হচ্ছে না? এবার আমি দিলাম 4, এরপর আমি দিলাম 5। আপনারা আবার না বলে বসেন, আরে আমাদের অঙ্ক শেখাইতেছে। এরপরে আমি দিলাম 6, আর লাগতেছে না? আচ্ছা হয়েছে না? হ্যাঁ ওটা নিলাম, H4 নিয়েছিলাম হেডিং এর জন্য। হ্যাঁ আসলে যে এলআই নিয়েছি, যে আমরা ইউএল এলআই নিয়েছি, যে করবো না ওগুলো, দরকার নাই, এত কাজ করবো না তো আমরা। দেখেন এবার দেখি কি হয়। কি আসছে? কিছুই আসে নাই, তাই না মারিয়া? কিছু এসছে? কি করতে পারি মারিয়া বলুন তো এখন? কনফিউজড, অমনোযোগী? আমরা এখন কি করতে পারি? তাই তো বসছে, দেখেন তো। কারণটা হচ্ছে আমরা 2টা দেখি আসলে কতটুকু জায়গা দেখি, আমরা 2টা জায়গাটা দেখি কত, এই দেখেন 2, এই হচ্ছে আমার 2 এর জায়গা, এইটুক হচ্ছে 2, দেখেন 2 এর স্পেসটা দেখেন, এই হচ্ছে আমার 2। তাহলে জায়গা আরো বাকি আছে, দেখতেছেন না 2 এর জায়গাটা কতটুকু, এখান থেকে আরো একটু ফাঁকা থেকে যাচ্ছে না। আর এইটা এবার দেখি আমরা, এই 4টা দেখি কতটুকু। 4 হচ্ছে আমার এই যে এখানে, এই যে এইটুক। তো এখানে একটা মার্জিন প্যাডিং আমরা জানি না, ইউ এর একটা মার্জিন প্যাডিং থাকে, ওটাকে 0 করলে এদিকে সরে আসে না। কথাটা কি বুঝতে পারছেন? 2 এর কিন্তু আসলে অনেকটু জায়গা আছে, বাট যেহেতু বাটনগুলো আরো ছোট, এই জন্য কি ওই ফাঁকা থেকে গেছে, বাম দিকে চলে এসেছে বাটনগুলো, আর ডান দিকে ফাঁকা থেকে গেছে। অন দিলে হয়ে যায়, না আমি 2 দিয়ে রাখলাম, কোনো সমস্যা তো নাই, ফাঁকা ফাঁকা থাকুক, প্রবলেম কি? হ্যাঁ আচ্ছা, এবার বলুন তো কি করব? স্টাইল মারবো মারিয়া? কি করতে চাচ্ছি আমি এখন? চাচ্ছি যে এগুলো দূর করব, কি করব? এই যে এই দেখেন লিস্ট নান করে দেবো, মানে লিস্ট আনস্টাইল নাকি?
আচ্ছা, আমি এখানে ক্লাস দিচ্ছি একটা, আমি দিলাম লিস্ট গ্রুপ, গ্রুপ আমি দিলাম লিস্ট গ্রুপ, আর প্রত্যেক এলাকায় ক্লাস দিয়ে লিস্ট আইটেম। তাই বললাম, দিয়ে দেন। আমি দিলাম লিস্ট গ্রুপ। ওকে, এবার রেজাল্ট একটু দেখি। জাস্ট ইউএল এর ক্লাসের মধ্যে ক্লাস দিলাম আমি লিস্ট গ্রুপ। ওকে, তার ফলে মার্জিন এবার রেজাল্টটা দেখি কিছু চেঞ্জ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, এবার মার্জিন প্যাডিংটা কি হয়েছে, জিরো হয়ে গেছে। ওই যে আমরা বলতাম ইউএল মার্জিন জিরো, প্যাডিং জিরো, বাট লিস্ট স্টাইল নান কিন্তু হয় নাই। হয়েছে কি? আচ্ছা, এবার দেখেন এলআই এর ক্লাস দিচ্ছি আমি দিলাম ক্লাস লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম। এলআই এর ক্লাস কি দিচ্ছি? হ্যাঁ, লিস্ট গ্রুপ আইটেম। দেখেন কত সোজা একটা বিষয়, স্টাইল চলে আসছে একা একাই। কে বললো না যে বর্ডার কেমনে দেবো? দেখেন বর্ডার দেওয়ার দরকারই হবে না। হ্যাঁ, লিস্ট গ্রুপ আইটেম দিলাম, প্রত্যেকটাকে আপনারা এই ক্লাসটা দিয়ে দেন, প্রত্যেক ইউএল এলআই গুলোকে দেন না আপনি। হ্যাঁ, না ওখানে দিলে হবে না, এটা সিনট্যাক্স এরকমই তো। আমি এটা দিয়ে দিচ্ছি, বলছি কি দরকার স্যার, এটা তো নিয়ম, এটা দিতে হবে। কঠিন লাগতেছে নাকি ভাইয়া? ও, কত যোগ এটা দুইজন বানাইছে। ইনারা কি টুইটারের সাথে সম্পর্কযুক্ত? অবশ্যই। দেখছেন দেখছেন ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা, তাহলে এই ধরনের স্টাইল আপনি মনে করেন আপনার ক্যাটাগরিজ দরকার, আপনি বাম্পার সাইডে ক্যাটাগরিজ দিলেন, এন্ড সুন্দর করে আপনাকে লিস্ট তৈরি করতে হবে, তারপর আবার বর্ডার দিতে হবে। দেখেন এটা করতে গেলে আপনার মনে হয় 10 মিনিট লাগবে এটা তৈরি করতে গেলে, তাই না? কারণটা দেখেন, প্রথমে ইউএল কে বর্ডার দিয়েছে, তারপর এলআই গুলোকে ডিসপ্লে ব্লক করছে, ব্লক করে আবার বর্ডার বটন দিয়েছে, দিয়ে আবার প্যাডিং দিয়েছে, এত কিছু, তাই না? তো আমি একটা কাজ করি, এই যে প্রথম যেটা যে হেডিং, আমার কাছে কেন যেন মনে হইতেছে না যে হেডিং মনে হয় না। তারপরে একটা কাজ করি, দেখেন আমি দিচ্ছি উপরের এই যে হেডিংটার এখানে এই যে লিস্ট গ্রুপ আইটেম প্রথম দিছি না? হ্যাঁ, এই যে এখানে দেখেন লিস্ট গ্রুপ আইটেম আছে না, ঠিক এইটার মধ্যে আমি দিলাম অ্যাক্টিভ, একটা ক্লাস ইউজ করে দিলাম অ্যাক্টিভ। হ্যাঁ, এবার অ্যাক্টিভ দেখেন এবার কি হয়। কি তামসারে ভাই, এই দেখেন কাজ তো হয়ে গেছে। আরে হ্যাঁ, কি দিবেন আপনি? দেন তাহলে লিস্ট গ্রুপ, মনে করেন ওই যে লিস্ট আইটেম গ্রুপ আইটেম বি দেন, ডেঞ্জার দেন, তাহলে আলাদা কালার আসবে। প্রাইমারি দেন, আলাদা কালার আসবে। প্রাইমারি সম্ভবত নাই ওটাতে, কারণ এখানে অ্যাক্টিভে দেওয়া আছে। ঠিক আছে না? এরা প্রাইমারিটা অ্যাক্টিভে দেওয়া। হ্যাঁ, প্রাইমারিটা অ্যাক্টিভে। এখানে আপনি নিচের গুলোতে আপনি আলাদা আলাদা কালার করে নেন। লিস্ট গ্রুপ আইটেম ডেঞ্জার। অ্যাক্টিভ হচ্ছে ওই যে প্রথম যে 8 এর ঠিক আগে যে ক্লাস আছে না, ওই ক্লাসের পরে আর একটা অ্যাক্টিভ দিচ্ছি। আমার কাছে এটাই মনে হয় ভালো, ওই জন্য ওগুলো দেখলাম না। লিস্ট গ্রুপ আইটেমের পরে হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আর কি ওই যে হেডিং এর দিছেন, অ্যাক্টিভ করছেন, ফাইন। নিয়ে হয়ে গেছে, আবার জিগায়। এবার দেখেন আমি একটা বিষয় বানাই দিতেছি, দেখেন কেমনে কি করি। আচ্ছা শুনেন, আজকে যে লেখাগুলো লিখছি সব মাস্টার লেখা হয়ে যায় নাই। মাস্টারি লেখা বুঝেন আপনারা? বুঝেন না? আমি ক্লাস 8 এ যখন পড়ি তখন আমার এক ফ্রেন্ড, কথা শুনেন, আমার এক ফ্রেন্ড একদম ভালো স্টুডেন্টদের, মানে ভালো স্টুডেন্টদের বিপরীত কি হয় বুঝেন আপনি, ওই ধরনের স্টুডেন্ট আর কি। ও আমাকে প্রত্যেকদিন এসে বলে, দোস্ত জানো আমি কিন্তু মাস্টারি লেখা প্র্যাকটিস করতেছি। কি লেখা প্র্যাকটিস করতেছে? মাস্টারি লেখা প্র্যাকটিস করতেছে। আমি আবার বললাম মাস্টারি লেখাটা কেমন? এরপরে 10 দিন প্র্যাকটিস করার পর বলতেছে, দোস্ত আমি সফল, কেন আমি এখন মাস্টারি লেখা লিখতে পারি। তো মাস্টারি লেখা দেখাও দেখি তোমার মাস্টারি লেখা। আমিও পড়তে পারতেছি না, বললাম তুই পড়তে পারো? বলে না, পড়তে পারি না। তো বললাম তাহলে এটা কেমন মাস্টারি লেখা হইলো? মাস্টারি লেখা না ভালো হবে। বলছে হ্যাঁ, স্যার যে বোর্ডে লেখা একটা বুঝতে পারি।
তার মানে স্যার লেখা একটা বুঝতে পারেন, ওইটাই ভাবতেছে মাস্টার লেখা ওইভাবে এমন লেখা লিখছে কেউ বুঝতে পারে না, বলো আমিও বুঝতে পারি না। ইসলামের দলিল লেখো আজকে মনে করেন লেখাটা মাস্টার লেখা হয়ে গেছে। ইভেন মডেল এপিক দলিলের এপিক দেবে না, এপিক অন্য কাজের জন্য use করে। পুরোটাই হাইড হয়ে যায়। জি স্যার এপিক দিছি স্যার ওটা নাই হয়ে গেছে। ওইটাকে যদি আবার মার্জিন বডি দিয়ে দেন দেখবেন যে ওটা স্ক্রলিং করলে আসবে। যাই হোক এটা পরে দেখবো এটা আমরা। ওকে, এবার দেখেন আপনারা একটা কাজ করেন, আমাদের ওই যে ইটা আছে না, টেমপ্লেট আছে না, ওই টেমপ্লেট থেকে একটা ইমেজ আমরা নিয়ে আসি। ওকে, টেমপ্লেট আছে না আমাদের, ফ্রন্ট এন্ডের টেমপ্লেট আছে না, ওইখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। কেমন দেখি, আমার কাছেও আছে, আপনাদের কাছেও থাকার কথা। কন্টেন্ট অ্যাসেটের ভিতরে ইমেজ আছে। ইমেজ আছে তাই না, ওই ইমেজ একটা নিয়ে আসেন কপি করে, একটা যে কোনো একটা, ওই যে মেয়ের সুন্দর একটা মেয়ের ইমেজ নিয়ে আসেন। সিঙ্গেল ছবি। হ্যাঁ একটা সিঙ্গেল ছবি নিয়ে আসেন, কেন আরো কত লাগবে আর একটা ছবি। তার না? একজনে কি হবে স্যার? হ্যাঁ কি হবে একদিন এই n1.jpg এর নিতে পারেন। আচ্ছা কোনটা নেবো বলেন, আপনারা বলবেন। n1.jpg N1 ওটাই ভালো। ভালো না মানে আচ্ছা, দেখাইতেছে, এই এটা দেখুন। সহজে পাওয়া যাচ্ছে যে ডান পাশে। ভাইয়ের মানে পছন্দ হয়েছে। এই দেখি আমি একটা সিলেক্ট করি, আপনারা কি সব সিলেক্ট করেন বলেন তো। আমার সিলেক্ট দেখলেন না, আমি দেখালাম এটা নিয়ে যায়। হ্যাঁ কোনটা স্যার পিক টু? এই যে এই যে এই যে সব যাকে এই স্মার্ট দেখে না। এটা দিমু, এই যে এটা দে, এটা এটাই ভালো। s2 কপি করলাম, এবার আমার এই ফোল্ডারের মধ্যে তো কিছুই নাই তাই না, তো এই ফোল্ডারের মধ্যে আমি নিয়ে আসি আমার এই টেমপ্লেটের মধ্যে আর কি। ডাইমেনশন তো প্রচুর এবং এখানে ইমেজের একটা ফটো। হ্যাঁ এখানে IMG নামের একটা ফোল্ডার আমি নিয়ে নিলাম, IMG। ওকে, এবং এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি আমার ওই ইমেজটাকে। এর ডাইমেনশন কত বললেন? স্যার 1080 বাই 1440। তাহলে এটাকে আমরা একটু এডিট করে নিতে পারি না? তাহলে এটা ভালো হবে, কি বলেন? আমি এডিট করে নিই। এই লেখাটা আবার কি হইতেছে না? আমি রিসাইজ করে নিচ্ছি, কেমন রিসাইজ করে, হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে, যদিও এটা করা যেত। আচ্ছা আমি রিসাইজ করে নিচ্ছি, আমি এগুলো দিলাম 400 করলাম, আর এইটা করতেছি আমরা কত করব, হাইটটা একটু বেশি নাকি 500, কেমন লাগে দেখি। আচ্ছা থাক, এরকমই থাক, কি বলেন? আমি এরকম করে রাখলাম। ওকে, এবার জাস্ট কি করতেছি দেখেন, এবার এই যে লিস্ট গ্রুপ আমরা এটা নিলাম, এরপরে আমি আর কত নিতে পারবো? আমাদের কত হয়েছে বলেন তো? 4 আর 2 6, আর আরো আছে কিনা আমার হাতে 6। আমি এখানে আবার নিতেছি 4। কত নেব? 4 নিতেছি, কি বোঝেন নাই? হ্যাঁ 4 নেব। আচ্ছা ক্লাস নিলাম, আমি নিলাম কল LG4, কি নিলাম? কল LG4, এবং এটার মধ্যে দেখেন আমি ক্লাস ইউজ করতেছি নতুন একটা। ওকে, ক্লাস ইউজ করব কি নতুন একটা, হচ্ছে এটা দেখেন আমি ইউজ করতেছি ক্লাস, আমি দিলাম প্যানেল। কি ইউজ করতেছি? প্যানেল। কি ইউজ করলাম ভাইয়া? প্যানেল। আচ্ছা মানুষের যদি শরীরকে আমরা 3টা প্রধান অংশে ভাগ করি তাহলে কি পাওয়া যায় বলেন? মাথা, শরীর, হেড অর্থাৎ হেড, বডি, বডি, ফুটার। ফুটার। প্যানেলকে আপনি যদি ভাগ করেন 3টা অংশ পাওয়া যাবে, প্যানেল হেডার, প্যানেল বডি, প্যানেল ফুটার। আবার আপনারা প্লিজ দয়া করে প্যানেল মানে বডির মধ্যে না প্যানেল হেডারের মধ্যে প্যানেল ফুটারকে মানে হেডার বডিটাকে ঢুকাই দিবেন না। একজন করছে কি, আমি আগেই বলছিলাম আমাদেরকে যে প্যানেল হেডারের মধ্যে প্যানেল বডিকে ঢুকাই দিন না, আর পরে দিয়েন। ও কি করছে, প্যানেল হেডারের মধ্যে প্যানেল বডিকে ঢুকাই দিচ্ছে। আমি বললাম আচ্ছা চিন্তা করো তো, তুমি যে কাজটা করছো, তোমার প্যানেল বডির মধ্যে পুরো না হেডারের মধ্যে মানুষের হেডের মধ্যে বডিটাকে ঢুকাই দিলা, এরপরে 5 যোগ করে দিলা শুধু হেডের সাথে, শুধু দেখবেন যে মাথা ধরে বাড়ি দিচ্ছে, কেমন লাগছে? বডিটা নেই। তা আমি দিলাম প্যানেল, এরপরে প্যানেল দেওয়ার সাথে সাথে কিছু একটা চেঞ্জ হয়েছে কিনা একটু দেখি। কিছু চেঞ্জ হওয়ার কথা, একটা চেঞ্জ কিন্তু এসছে, একটা দেখেন মার্জিন টাইপের, অথবা এটা হচ্ছে কি, এটা বক্স শ্যাডোর মতো এসছে কিছু একটা, দাগ আসছে। তাই না? আসে নাই? আসছে, হ্যাঁ সামান্য একটু দেখা যায় না, এটা দেখতে পারবো আমরা পরে। আমি বললাম প্যানেল নিলাম, ঠিক এটার মধ্যে এই যে দেখেন, এটা মনে করেন একটা মানুষ হয়ে গেল, এরপরে কি লাগবে? আর হেড দিতে হবে না? আমি দেখেন আরো একটা ডিপ দিচ্ছি এর মধ্যে। এটা মনে রাখলে আপনারা এটা মনে রাখতে পারবেন যে মানুষের 3টি অংশ না, আর প্রধান ভাগ করতে পারবো আমরা 3টা ভাগে।
আমি দিচ্ছি ক্লাস, বললাম আমি প্যানেল হেডিং, কি দিলাম? প্যানেল হেডিং, ঠিক আছে না? আমি দিলাম প্যানেল হেডিং এবং এখানে আমি দিচ্ছি প্যারাগ্রাফ দিলাম একটা, আমি বললাম মনে করেন অ্যাপেক্স, কি দিলাম? অ্যাপেক্স, কি দিলাম? অ্যাপেক্স দিলাম এবং এখানে আবার স্প্যান ইউজ করতেছি, খেয়াল করেন। আমি দিলাম প্যানেল হেডিং, তার মধ্যে আমি দিলাম একটা প্যারাগ্রাফ, পি ট্যাগ দিলাম, তার মধ্যে দিলাম অ্যাপেক্স, এবার দিলাম স্প্যান এবং স্প্যানের ক্লাস হিসাবে আমি দিচ্ছি গ্লিফাইকন, গ্লিফাইকন স্টার, মানে স্টার চিহ্ন নিয়ে আসছি আমি, গ্লিফাইকন স্টার। আসছে সবার? আপনারা এইখান থেকে শুরু করে এই যে স্প্যানটা কপি কইরা বারবার পাশাপাশি দিয়ে দেন, স্পেস দিয়ে একটা করে, যতগুলো আপনার ভালো লাগে আর কি। 5টা দেন, 5 স্টার না, আর দিচ্ছি না। হ্যাঁ, অ্যাপেক্স এর পরে স্প্যান নিলাম, স্প্যানের ক্লাস হিসাবে গ্লিফাইকন, গ্লিফাইকন স্টার দিলাম 5 বার। স্পেস দিয়ে দিয়ে দিব স্যার। হ্যাঁ, স্পেস দিয়ে দেন, একটা করে স্পেস আসাই ভালো, কি বলেন? না হলে স্পেস দিয়ে না, তাহলে পাশাপাশি থেকে থেকে আসবে, ভালো লাগবে। স্টার তো ফাঁকা ফাঁকা করে আসে না তেমন। প্যান ট্যাগ থেকে 15 কিলো স্যার। হ্যাঁ, স্প্যান পুরো স্প্যানটাকে গ্লিফাইকন সহ, কিন্তু মানে স্টার আমি অনেকগুলো চাইতেছি। 5টা স্টার। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এবার রেজাল্ট একটু দেখার চেষ্টা করি কেমন এসছে আমাদের। বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে এরকম এসছে, তাই না? দেখতেছেন? আচ্ছা, করবো করবো, সমস্যা নেই। তাহলে হেডিং কিন্তু শেষ। এবার হেডিং এ করবো, হেডিং এর ঠিক এই দেখেন, হেডিং এর ঠিক নিচে আমি আরো একটা ডিভ নিলাম এবং এই ডিভের ক্লাস হিসাবে আমি নিচ্ছি প্যানেল। এবার কি আসবে বলেন, কে বলতে পারবে? প্যানেল বডি। প্যানেল বডি, রাইট, প্যানেল বডি। প্যানেল বডি দিলাম। এবার দেখেন এইখানে সুন্দর করে ওই ইমেজটা নিয়ে আসলাম, দিয়ে দিলাম, ঠিক আছে না? আমি দিলাম এস আর সি, হ্যাঁ কি না, ওর যে জুতাটা পরে আছে ওইটা হচ্ছে অ্যাপেক্স আর কি, ওইটা দেখাতে চাইছিলাম যে এত ভালো ভালো মেয়েও ওই অ্যাপেক্স পরে, আপনারাও কেনেন, বোঝেন না মডেল তারকা। রে বাবা, ও তো ধরে ফেলছে রে। আচ্ছা, আমি এই ইমেজের মধ্যে দিলাম আইএমজি, আইএমজির মধ্যে আমার ওই যে s2.jpg টা আছে, ক্লিয়ার? এবার দেখি একটু রেজাল্টটা, নাকি দেখবো একটু রেজাল্টটা দেখি। এমন এসছে, তাই না? ওরে বাবা, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা থাক, ইমেজটা আমাদের বড়ই থাক, কি বলেন? নাকি একটু ছোট করে দিমু? না স্যার, দেখতে তো ভালো হইলো। স্যার এটা 50%। আচ্ছা, তাহলে আমি ইমেজটা একটু ইয়া করে দিয়ে আসি, দিব? হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি 50%। বা এডিট করে দেই আর কি। জি স্যার, পার্সেন্টেজে 50 করে দেন। হ্যাঁ পার্সেন্টেজে 50 করে দেন তাহলে হবে। আগে এস্টিমেট যেহেতু জাগে তো এই দেখেন এরকম অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর একটা ব্রেক নিয়ে নেবো, কেমন? এই দেখেন, এটা দেখলাম, ক্লিয়ার? এই দেখেন, এই যে অ্যাপেক্স এর ইয়া পরে আছে, দেখতেছেন? এই দেখেন। কি এটা? নাই, এটা আমরা নতুন তৈরি করছি তো। ছোট করে হাইটটা কমাই দিলাম, হাইটটা। সবার কি হয়েছে? জি স্যার। আচ্ছা ফাইন। এবার খেয়াল করেন, আমি প্যানেল ফুটারের মধ্যে, প্লিজ একটু দেখবেন, এবার দিলাম কি, প্যানেল বডি হইলো, প্যানেল ফুটারের মধ্যে আমি দিচ্ছি ডিভ। এবার আমি ক্লাস হিসাবে ইউজ করতেছি প্যানেল ফুটার, প্যানেল ফুটার, এবং এইটার মধ্যে আমি দিচ্ছি প্রাইস, সরি আমরা একটা দিচ্ছি পি দিলাম, প্রোডাক্টের নেম দিচ্ছি, ওকে? কি দেবো? প্রোডাক্টের নেম দিচ্ছি আমি বললাম প্রাইস দিয়ে দেই এখানে, আর কত কি দেবো? প্রাইস দিলাম, আমি দিলাম প্রাইস, আমি দিলাম 5000 টাকা। এটা হচ্ছে না না, এটা হচ্ছে জুতার প্রাইসটা, আপনি কি ভাবতেছেন? ঠিক আছে না? এই দেখেন এরকম আসলো না, কিন্তু কি এমন আসলো, কই ভালো তো লাগতেছে না, তাই না? ভালো লাগছে না। এবার আমরা একটু ট্রাই করি, আমি জাস্ট, হ্যাঁ হয়েছে?
এবার আমি ওপরের যে প্যানেল দিছি ওখানে আমি দিচ্ছি, দেখেন আমি দিলাম প্যানেল প্রাইমারি, কি দিলাম, আচ্ছা প্যানেল ডিফল্টই দেই আগে, আমরা দিলাম প্যানেল ডিফল্ট, কি দিলাম, প্যানেল ডিফল্ট। ওকে, এবার দেখি রেজাল্টটা কি হয়। এই দেখেন সুন্দর একটা কাঠামো কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার কি ভালো লাগতেছে না দেখা? মনে হইতেছে যে না, এবার মনে হইতেছে যে কাঁচের ঘরে সাজানো আছে, দাঁড়ায় আছে ডিফল্টটা। এই দেখেন থাকে না এরকম, অনেক পুতুল টুতুল থাকে না, এরকম ভাবে দাঁড়ায় আছে, এরকম ভাবে দাঁড়ায় আছে। হয়েছে না? আচ্ছা, জাস্ট ডিফল্টটাকে কাটাই দিয়ে আপনি দিয়ে দেন প্রাইমারি। এবার দেখেন এটা আরো একটা সুন্দর কাঠামো চলে আসবে। এই দেখেন স্টাইল দেওয়া লাগলো, কাজে আপনাদের দেবে। সাপোজ আমি যেটা করলাম এটা, তাই না, আপনি এখন এই যে গেটিং বুট স্টেপ আছে না, এখানে গেলাম আমি, দেখেন কি দরকার আমার, আমি যাচ্ছি দেখেন এই যে কম্পোনেন্টসে যাচ্ছি, দেখেন আমি গেলাম কম্পোনেন্টস। ওকে, আমি গেলাম কোথায়, কম্পোনেন্টসে গেলাম। কম্পোনেন্টসে গিয়ে দেখেন এই দেখেন আমরা যে গ্লিফিকনস ইউজ করতেছি না, এই দেখেন নামগুলো এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে ওই স্প্যানের মধ্যে দিয়ে দিলেই হবে। ক্লাস স্প্যান ক্লাসের মধ্যে এটা আপনি কপি করে নিয়ে যাবেন, এই জিনিস চলে আসবে। এই যে মেঘের মতো আছে না ক্লাউডের চিহ্ন, আপনি এটা কপি করে নিয়ে যে গ্লিফিকনের ওই স্প্যানের ক্লাসে দিয়ে দেন, কাজ হয়ে যাবে। কিছু গ্রাফিকন যে আপনার গুগলের কি আবার আইকন, ওগুলো আইকন ওই আর ফন্টাসমের আইকন, তো ওগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এই দেখেন আমরা যে ইউজ করলাম না প্যানেল, খেয়াল করেন প্যানেল ইউজ করলাম না, এই দেখেন প্যানেল কোথায় আছে, এই যে দেখেন লিস্ট এখানে আছে না, এই দেখেন লিস্ট গ্রুপ ইউজ করলাম না, এই যে দেখেন এখানে আছে, হ্যাঁ এই দেখেন প্যানেলস লেখা আছে, আমি এখানে প্যানেলসে ক্লিক করলাম, দেখেন কিভাবে ইউজ করতে হবে, দেখেন এই দেখেন লেখাই আছে প্যানেল ডিফল্ট, প্যানেল বডি দেওয়া আছে না। আপনি জাস্ট এটা কি করবেন, এই দেখেন জাস্ট এটা কপি করে নিয়ে যান, এই যে একটু প্যানেল ডিফল্ট, প্যানেল হেডিং, এই দেখেন প্যানেল বডি, আপনি কপি করে নিয়ে যাও, ইউজ করেন। জাস্ট কি প্যানেল হেডিং এর মধ্যে আপনি যা চান দিয়ে দিবেন, প্যানেল বডির মধ্যে যা চান আপনি দিয়ে দিবেন, প্যানেল ফুটারের মধ্যে যা চান আপনি কন্টেন্ট দিয়ে দিবেন, কিছুই লেখা লাগবে না, জাস্ট আপনি আপনার কন্টেন্ট দিয়ে দিবেন ওর মধ্যে। কথা বুঝে দেখেন, তাহলে এটা আমার মনে রাখার দরকার আছে, মুখস্থ করার দরকার আছে কি? বাট এবার দেখেন এই দেখেন দেওয়া আছে, সব দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেখেন ক্লিয়ার। এই দেখেন জ্যাকব থমটন কেন দেওয়া আছে বলেন তো? এই দেখেন মার্ক অটো, এটা কে বলেন তো? বুটস্ট্র্যাপের জনক তো এরাই। এই দেখেন মার্ক অটো, জ্যাকব থমটন, এরাই তো। হ্যাঁ হ্যাঁ এরাই বানাইছে, হ্যাঁ এরাই বানাইছে। এই দেখেন লিস্ট গ্রুপ দেখাইছিলাম না, এই দেখেন এই প্যানেল দেখেন, এটা না এটার কিছু না। ওকে, বিষয়টা বোঝা গেছে? এই দেখেন ড্রপ ডাউন মেনু আছে, তো ড্রপ ডাউন মেনু আমরা এমনি করি, আপনারা দেখে ফেলবেন কিভাবে করতে হয়। ওকে, জাস্ট আমি এখানে এবার করতেছি, না কপি করব না, কপি করেন না, এখন করেন না কপি। ইনপুটের মধ্যে স্যার ইনপুটের আগে দিয়ে স্যার কিছু আইকন ইউজ করে, যে কোন ইউজ করে ওটা কি আমরা দেখবো, দেখতেছি। তাহলে এই হচ্ছে আমাদের কত, আমাদের এটা হচ্ছে এখানে এরকম, আমাদের সাইট কই এটা, তাই না? তো আমাদের এখানে কত আছে, আর 2 বাকি আছে না এখানে, তো আমরা এই 2 এর মধ্যে একটা বাটনের মধ্যে ড্রপ ডাউন মেনু নিয়ে আসি। ক্লিয়ার? একদম সবার উপরে একটা মেনু বানাই দিলে এক লাইনে। কোথায় উপরে? না ওইটা একটু আলাদা ড্রপ ডাউন মেনু হবে, এটা একটু আলাদা, আমরা দেখাইতেছি আগে, এটা ধারণাটা নেই। খেয়াল করেন আমি কল এলজি 4 এখানে নিলাম, ঠিক এই কল এলজি 4 এর মধ্যে এর নিচে আমি আরো একটা ডিভ নিচ্ছি, এবং এখানে নিলাম আমি ডিভ, আমি নিলাম প্লাস কল এলজি 2। দেখেন এই দেখেন সব শেষের, মানে আমাদের ওখানে 10 হয়েছে না, 10 টোটাল, হ্যাঁ বাকি আছে 2, ওই 2টা নিলাম। ওকে, ঠিক এখানে আমি একটা বাটন নিচ্ছি, আমি বললাম বাটন, ঠিক আছে না, আমি নিলাম কি কাজে ব্যস্ত আছি, সাউন্ড কম। আমি দিলাম বাটন, ঠিক আছে, বাটনের নাম দিলাম কি বাটন, এবং বাটন তৈরি করতে গেলে কি করতে হয় বলেন তো? আমি দিলাম ক্লাস বিটিএন, এই দিলাম বিটিএন
ডিফল্ট দিলাম, কেমন? আমি দিলাম বিটিএন ডিফল্ট প্লাস দিলাম এটা। আর এটাকে কাজ করি বিটিএন লার্জ করে দেই, বড় করে দেন বিটিএন লার্জ। ওকে, এটাকে বড় করতে হবে কিভাবে বলেন তো? বিটিএন এলজি, রাইট, বিটিএন এলজি। আবার 15 হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, হয়েছে? এখানে বেশি ইউজ হচ্ছে মোটরোলা, তারপর স্যামসাং আর এমন তো এইটাকে, এই পুরোটাকে আরো একটা ডিবের মধ্যে ভরতে হবে। তো আচ্ছা, দেখি আমরা এটাকে কি করতে পারি। আমি এখন এখানে দিলাম, এইরকম আসলো, দেখি আমাদের রেজাল্টটা কেমন আসলো। এইরকম আসলো, তাই না? আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করব, একটা ড্রপ ডাউন মেনু আসার কথা, এই কাজটা আমাদের করতে হবে, কি বলেন? তাই না? আমি হ্যাঁ করি, আমি এখানে ক্লিক করব, এটা যেন আসে। আচ্ছা, তো এখানে এটা যে ক্লিকেবল বা এখানে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটা বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারতেছি আমরা? তাহলে এক কাজ করি, আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। ভিপ আইকন মেনু ডাউন। তাহলে আমি ওইভাবে না দিয়ে জাস্ট দেখেন কত সোজা ভাবে দিচ্ছি আমি। হ্যাঁ, ওইভাবে দেওয়া যায়। আমি বি ইউজ করলাম, কি ইউজ করলাম? বি একটা ট্যাগ ইউজ করলাম, এবং এখানে ইউজ করতেছি ক্লাস। আমি দিলাম ক্যারেট, ইউজ করলাম ক্যারেট। আমি হ্যাঁ বি অথবা স্প্যান, আমি বি অথবা এখানে স্প্যান নিতে পারি, আমরা বিও নিতে পারি, বি ট্যাগ নিতে পারি, আবার স্প্যানও নিতে পারি, কেমন? আপনি জাস্ট ক্যারেট দিলাম, এবার দেখি রেজাল্ট আবার কি আসে। দেখেন তো কি আসে দাদা, এই দেখেন, মামলা ডিসমিস, আসামি খালাস। বিয়েরটা কেমন? বি এখানে নিলাম, এটা স্প্যান অথবা বি নেওয়া যায়, এটা হচ্ছে ক্যারেট নেওয়ার আর কি সিস্টেম। ওকে, এখন ঠিক এটার নিচে আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব, খেয়াল করি আমরা। আমি দিচ্ছি এখানে, তো ড্রপ ডাউন মেনু মানে কি? ইউএল। তা আমি দিলাম ইউএল, ঠিক আছে না? এরপরে দিলাম এলআই, এরপরে এ, এবং এর মধ্যে দিলাম মনে করেন 1, এরপরে দিলাম 2। আরেকটা কাজ করতে হবে অবশ্য, দাঁড়ান এক মিনিট। সেটা হচ্ছে, হ্যাঁ 1 দিয়েছেন, ঠিক আছে, হাইপার রেফারেন্স দিতে হবে না এখানে? আমি হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, হ্যাঁ দিলাম, এটা নিয়ম অনুযায়ী করি আর কি। এরপরে আমি দিলাম 2, আমি ইউজ করলাম এখানে 2, এখানে ইউজ করতেছি 3, আর দেবো? যথেষ্ট, কি বলেন, হয়েছে না? আচ্ছা, এখন দেখি রেজাল্টটা কি হয়েছে, আমাদের ড্রপ ডাউন মেনু হইলো কিনা। সবার মনে হয় হয়ে যাওয়ার কথা, শুধু আমার বাদ দিয়ে। দেখি কিছু তো হয় না, ড্রপ ডাউন মেনু তো হয় নাই, তাই না? হয়েছে সবার নাকি শুধু আমারই হয় নাই? আচ্ছা, খেয়াল করি, হয় না আমার কথা না, তা না। আচ্ছা, আমি এই ইউএল এর ক্লাসে, খেয়াল করবেন প্লিজ, আমি এই ইউএল এর এখানে একটা ক্লাস দেই, দেখি হয় কিনা। আমি দিলাম ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু দিলাম, কি দিলাম? ড্রপ ডাউন মেনু, কি দিলাম? ড্রপ ডাউন মেনু। এবার রেজাল্ট একটু দেখার চেষ্টা করি কিছু হয় কিনা। হাই হাই, এবার হারাই গেছে। কি হইলো? মানে ড্রপ ডাউন মেনু তো হারাই থাকে, এটাই তো নিয়ম, তাই না? আমি ক্লিক করলে না আসবে, ক্লিক করি, হাই হাই, আসে না তো, তাইলে আচ্ছা আসবে বোধহয়। আচ্ছা ঠিক আছে, আমি এই যে ক্লাসে, খেয়াল করেন, আমি এই যে বাটনের ক্লাস আছে না, আমি আরো একটা ক্লাস ইউজ করব এখানে, ঠিক আছে? আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি, ক্লাসের নাম ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল, দেখেন ড্রপ লিখছি, চলে এসছে, সবার এসছে না? ড্রপ ডাউন টগল, ক্লাসটার নাম আমরা ইউজ করলাম ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন টগল ইউজ করলাম। আরো একটা কাজ করতে হবে, এবার দেখি আমাদের কাজটা কিছু হইলো কিনা। কিছুই হয় নাই, কিচ্ছু হয় নাই, আরো কিছু করতে হবে, দেই আমরা এখানে দিলাম ডেটা টগল ড্রপ ডাউন, ডেটা টগল, এটা একটু মুখস্থ করে লিখতে হবে কারণ এটা সাজেশনে দেখাবে না। ডেটা টগল কি দিলাম? ড্রপ ডাউন। এই ডেটা টগল অ্যাট্রিবিউটটা কেন দিলাম জানেন? খেয়াল করেন, যে এতগুলো যে ক্লাস ইউজ করলাম, এই যে ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন মেনু, এগুলো দিয়ে কিন্তু আপনার কি করতে পারবে না, ওই একবার নিয়ে আসবে আর একবার হারাই দিবে, এই কাজটা করতে পারবে না। এই ক্লাসগুলো শুধু কি স্টাইল দেওয়ার জন্য, কেমন? বাট এই যে এখানে দিলাম ডেটা টগল, টগল বলতে আমরা কি বুঝি? একবার যেটা করা হবে তার উল্টোটা করে দেবে, এটাই তো টগল। তার মানে কি, একবার হাইড করবে আর একবার শো করবে, এটা দিয়ে এখানে কি করা আছে? জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে।
এই ডেটা টগলের এখানে কি দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে। এবার দেখি ঘটনাটা কি ঘটে, হয় কিনা, হচ্ছে, হয় না? জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করে দিলাম, তারপর হলো না। দুজনের সাথে সম্পর্ক নাই। আচ্ছা, এবার আমি আরো একটা ক্লাস দিচ্ছি, দেখেন ইয়া করতেছি, আমি পুরোটাকে আরো একটা ডিবের মধ্যে রাখতেছি। খেয়াল করেন আমি কি করতেছি, বাটনের উপর একটা ডিব নিচ্ছি, এই দেখেন আমি ডিব নিলাম, এবং শেষটা করব কোথায়, শেষটা করব সবার শেষে আর কি, এই যে কলেজ মানে মানে এই বাটনটাকে আর মেনুগুলোকে আমি এটার মধ্যে রাখতেছি। ইউএল এর পরে শেষ করো। হ্যাঁ রাইট, আমি কাট করে ইউএল এর নিচে নিয়ে আসলাম। এবার এটার একটা ক্লাস দিচ্ছি আমরা, ক্লাস দিলাম ড্রপ ডাউন। কি ক্লাস দিলাম, ড্রপ ডাউন। ওকে, হয়েছে, ক্লাস দিলাম কি, ড্রপ ডাউন। এবার কি হচ্ছে না, ও তাই তো, রাইট। এখন খেয়াল করি আমরা কি করলাম, প্রথমে ড্রপ ডাউন নিলাম, তার মধ্যে একটা বাটন নিলাম, বাটনের মধ্যে আমরা বাটন এখানে ক্লাস ইউজ করলাম ড্রপ ডাউন টগল, ডেটা টগল ড্রপ ডাউন। ডেটা টগল ড্রপ ডাউন না দিলে কাজই হবে না। এটাই হচ্ছে আমাদের কি জাভাস্ক্রিপ্ট এখানে ইন্টিগ্রেট করা আছে। আর এখানে ড্রপ ডাউন মেনু ক্লাস দিলাম ইউএল এর, আর একটা এটা দিলেও চলে, না দিলেও চলে, সেটা হচ্ছে রোল। রোলটা কি, মেনু। রোলটা কি করবে, মেনু হিসাবে, আর কিছুই লাগবে না। ওকে, কিন্তু আমি বললাম এটা একটা পরিপূর্ণ এখন হয়ে গেল, বাট কাজ কিন্তু আমাদের করতেছে না। কারণটা হচ্ছে কি, আমরা যখনই বলছি যে এখানে ক্লিক করব একটা বিষয় আসবে, ক্লিক করবো আবার চলে যাবে, তার মানে বুঝতে হবে জাভাস্ক্রিপ্ট। বাট হ্যাঁ, আমি এখানে জাভাস্ক্রিপ্টের জন্য কিছু কি লিখছি, অ্যাট্রিবিউট যোগ করছি, বাট এই অ্যাট্রিবিউটের সাথে যে ইন্টিগ্রেশন আছে যে জাভাস্ক্রিপ্টের, সেটা কোথায় লেখা আছে, bootstrap.min.js এর মধ্যে। ওইটা কি আমরা ইন্টিগ্রেট করছি, এটা তো লিংক করি নাই। তো ওইটা একটা যেহেতু স্ক্রিপ্ট ট্যাগটা আমরা কোথায় লিখি, আমরা কোথায় স্ক্রিপ্টটা এসআরসি দিয়ে ইয়ে করি না, যুক্ত করে দেই না, কোথায় করি আমরা, এর আগে এক্সটার্নাল জেএস ইউজ করা দেখেছি না। তাহলে দেখেন আমি জাস্ট এইচটিএমএল ঠিক ফাইলে দেখেন বডির এই জায়গায়, বডির ঠিক উপরে আমি দিচ্ছি স্ক্রিপ্ট ট্যাগ, দিলাম স্ক্রিপ্ট, কি দিলাম, স্ক্রিপ্ট। এবার দিলাম এসআরসি, কি দিলাম, এসআরসি। ওকে, আচ্ছা আমি উপর দিকে উঠাই দিচ্ছি একটু, আমি দিলাম এসআরসি, অর্থাৎ ইমেজ ব্যবহার করব, তাই না, নাকি না, সোর্স। আচ্ছা, এবার কন্ট্রোল ধরে স্পেস দেন। এবার কোথায় যেতে হবে আমাকে বলেন তো, জেসমিন বলেন তো কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, ওইটা কোথায় আছে, জেসমিনের সাথে ওই জেএস এর মিল আছে, এই জন্য বললাম জেসমিন কে বলতে বললাম। তাহলে এটা হচ্ছে জেএস এর মধ্যে যাইতে হবে আমাদের। এই দেখেন জেএস গেলাম, এবার কাজ করে না, আমি bootstrap.min.js টা দিলাম, এবার দেখি কাজ করে কিনা। আচ্ছা, তারপরে কাজ করে না, এটা প্রবলেম আছে, এই ব্যাটা শয়তান। আরো একটা জিনিস লাগে। এবার খেয়াল করেন, আমি দিলাম কি, বুটস্ট্র্যাপের দিয়ে দিলামটা কি, ওখানে লেখা আছে, আর এখানে লেখা আছে jQuery। তো jQueryটা কোথা থেকে লোড হবে, যে কোয়েরি লাইব্রেরি থেকে। তাহলে লাইব্রেরিটা আমি কি দিছি, এটা যোগ করছি, তাহলে আমাকে তো এটা দিতে হবে। তো আমি লাইব্রেরিটা দুই রকম ভাবে যোগ করতে পারি, একটা হচ্ছে সিডিএন থেকে ডাইরেক্ট, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ ডাইরেক্ট আপনার সার্ভার থেকে লোড হবে। অনলাইনে অল টাইম তাহলে থাকতে হবে, সার্ভার থেকে লোড হবে মানে কি, আপনি যদি এই jQuery ইফেক্ট গুলো দেখতে চান তাহলে আপনাকে অনলাইন থাকতে হবে। এখন মনে করেন আমার অনলাইন নাই, আমি তখন কি করবো, সেক্ষেত্রে আপনি আবার একটা কাজ করতে পারেন, jQuery কে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো যেহেতু অনেকেরই অনলাইন অফলাইন থাকতে হইতে পারে এরকম, আমি jQuery টা ডাউনলোড করতেছি, লাগবে কয় সেকেন্ড ডাউনলোড করতে, 3 সেকেন্ড। ওকে, দেখেন আমি জাস্ট যাইতেছি কোথায়, এখানে লিখলাম ডাউনলোড jQuery, আপনি এই কথা লিখলেই হবে। আমি দিলাম ডাউনলোড jQuery। আমার এগুলো ডাউনলোড করতে দিয়ে এই দেখেন লেখা আছে ডাউনলোড jQuery 1.11, আমি প্রথমটাই দিলাম, ক্লিক করলাম, দেখি কি হয়। তোমার একটা লাল দেখাচ্ছে। এইখানে লাল হবে কেন? তো ওইখানে লাল হবে। নেট দেখানো হতে পারে। হ্যাঁ, এগুলো তো পুরোটা লাল আছে। তবে এরকম হবে না। আচ্ছা খেয়াল করেন একটা বিষয়, সব ক্লাসে তো সবুজ। পরে তো আপনার এটা করছেন?
আচ্ছা আপনারা মূল হচ্ছে ডাইরেক্ট আপনাকে দিবে, আপনি কোড কি করতে পারবেন, এডিট করতে পারবেন। যা যে কোয়েরি আমার কোড যে কোয়েরি কি করা দরকার, এডিট করা দরকার নাই। আর একটা বলতেছে কম্প্রেস, যেটাকে আপনি এডিট করতে পারবেন না, মিনিফাইড। তো এটাকে আমরা ডাউনলোড করে নিই। কিভাবে করতেছি দেখেন, আমি এটার উপর জাস্ট রাইট বাটন ক্লিক করতেছি, ওপরেরটা এই যে দেখেন কম্প্রেস প্রোডাকশন। ক্লিক করার আগে ডাউনলোড হয়ে গেছে। না আমি এটাই করতেছি, এমনি এটাই করতেছি। আপনি যে কোনো একটা করতে পারেন, এই যে এটাও করতে পারেন, ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery 2.23 এটাও করতে পারেন। এটাই করি তাহলে। তাহলে দেখেন কম্প্রেসড প্রোডাকশনের উপর আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে আমি সেভ লিংক অ্যাজ আছে না, দেখেন জাস্ট সেভ লিংক অ্যাজ করব, ডাউনলোড করার দরকার নাই। সেভ লিংক অ্যাজ, এবার আমাকে বলবে কোথায় আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে, আসলে আমি দেখাই দেবো, আপনাদের রুট ফোল্ডার দেখাই দেন। এখন আমার কোথায় আছে, এটা ডেস্কটপের মধ্যে আছে, কোথায় গিয়ে নিউ ফোল্ডার 3 ওটা থাকতে পারে। দেখি আমাদের এইখানে সম্ভবত আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম এখানে, বুটস্ট্র্যাপ না কি দিয়েছিলাম যেন, বুটস্ট্র্যাপ টেমপ্লেট, রাইট। এই দেখেন বুটস্ট্র্যাপ টেমপ্লেট, আমি জেএস এর মধ্যে জেএস দেখাই দিলাম। এবার আমি সেভ করে দিলাম। হ্যাঁ একই সব করতে। হয়ে গেল না, সেভ, শেষ। এবার নতুন করে ওর তলায় আরেকটা স্ক্রিন অ্যাড করতে হবে। তবে এবার আমি দিয়ে দেই, দেখেন আমি এখানে দিয়ে দিলাম, খেয়াল করি আমরা যে কোয়েরির নিচে, তাহলে আমি এই যে যে কোয়েরিটা দিয়ে দিলাম, এই দেখেন যে কোয়েরিটাকে আমি ইন্টিগ্রেট করে দিলাম। এবার কাজ হয় কিনা দেখেন, কাজ হচ্ছে, না কাজ হচ্ছে। না। কারো যদি কাজ হয় বলবেন, কাজ হচ্ছে না। আমার জানা মতো হওয়ার কথা নয়, হয় না স্যার। আমারও হয় না। তাহলে আমরা সবাই একই ক্যাটাগরির আছি। কারণটা হচ্ছে যে কোয়েরি তো বস, ওইটাকে তো আগে লোড করাতে হবে, ওইখান থেকে না নিয়েই না এই কাজ করবে, তাই না? তাহলে জাস্ট আমরা আগে ওইটাকে করে দেই, জাস্ট ওইটারে আগে করে দিলাম। ঠিক আছে, জিভের শেষে আগেও করতে হবে। না আমি বলতেছি বুটস্ট্র্যাপের আগে আমি বুটস্ট্র্যাপ min.js দিলাম না। বুটস্ট্র্যাপ শুধু min.js না, আপনি যতগুলো এই জেএস লাগাবেন তার সবার আগে থাকবে যে কোয়েরিটা। এখন কাজ করছে। এবার দেখেন কাজ করে কিনা। ঘটনা ঘটতেছে না, আরে ওনার পর আবার অন্য ঘটনা ঘটছে। আমি ভাবতেছি যে এখানে একটা মেনু নিয়ে নি, না কি বলেন, নিচে একটা নেবো না উপরে? উপরে স্যার। আচ্ছা ঠিক উপরে দিয়ে দেই, হ্যাঁ রাইট। তো আমি ঠিক ওপরে আরো একটা কন্টেনার নিচ্ছি, আমি দিলাম ডিপ ক্লাস দিলাম, কন্টেইনার খুলে দিতে হবে। হ্যাঁ কন্টেইনার খুলে দিলে হ্যাঁ। তো একটা কাজ করি, আগে একটা বিষয় দেখাই দেই। আচ্ছা আমি এখানে একটা মেনু দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে? একটা মেনু দিয়ে দেখাই, এরপরে আপনাদের একটা জায়গা থেকে উঠায় দেখাই যে ওইটা করলে আপনারা ইজিলি আপনাদের হয়ে গেল, এটা আমাদের টেনশন করারই দরকার নেই। আমি দিলাম এখানে, মনে করেন, আচ্ছা এখানে থাকে এটা এরকম, কন্টেনার দিলাম আমি, কন্টেইনার, খুলে দিলে না। কন্টেইনার খুলে দিলে না আমি নিচ্ছি এখানে, এমনি নেই, আর পরে পরে দেখাই দিচ্ছি আমি এখানে আচ্ছা দেখাচ্ছি, এখানে দিলাম, আমি নিলাম ডিপ, আমি নিলাম ক্লাস, আচ্ছা ডিপ মানে ফ্লুইডও নিলাম না, আমি ডাইরেক্ট নিচ্ছি ন্যাব, ওকে? কি নিলাম, ন্যাব, আমি দিচ্ছি ক্লাস ন্যাব বার, ওকে? কি দিলাম, ন্যাব বার, আমি একটা ক্লাস ইউজ করলাম ন্যাব ক্লাস ন্যাব বার, এবং আমি দিলাম ন্যাব বার ডিফল্ট, ন্যাব বার দিলাম ডিফল্ট, হয়েছে? কি দিলাম, ন্যাব দিলাম, ক্লাস দিলাম ন্যাব বার ডিফল্ট। এবার একটু রেজাল্ট, হ্যাঁ ন্যাব বার ডিফল্ট, ওকে? উপরে একটা ন্যাপ একটু কাজ এটা দেখি যে কি হইলো, কোনো কিছু চেঞ্জ হইলো কিনা দেখি। করাপশন, এই দেখেন কালার আইসা পড়ছে, আরে হেভি কালার চলে এসছে না? ঠিক আছে, সবার এসছে? ইনভার্ট দিবে কালো। আচ্ছা আমরা জাস্ট যদি এখানে একটা কাজ করি, ডিফল্ট না দিয়ে আমি দিলাম ইনভার্স, কালো। কি দিলাম, ডিফল্ট না দিয়ে কি করলাম বলুন তো? ইনভার্স মানে কি, বিপরীত, তাই না? সাধারণ আচ্ছা এবার দেখেন কালো চলে আসবে, এই দেখছেন? তাহলে স্টাইল করে নিতে হবে, কি আসে না? ন্যাপবার ডিফল্টের জন্য ব্যাকগ্রাউন্ড কি বলেন, ন্যাবের ক্লাস নিছেন না? এই দেখেন আমি দিচ্ছি, দেখেন ন্যাব বার ইনভার্স, জান নাই কেন? হবে তো, হবে তো, হয়ে গেছে সবার?
এই যে ডিফল্ট আর ইনভার্স দেওয়া আছে দুইটা কালার, তাহলে আপনাকে তো এই যে ইউএল ন্যাবের ক্লাস দিতে হবে, স্টাইল দিতে হবে। একবার ডিফল্ট কিংবা ইনভার্সাল হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার আমি ঠিক এখানে দিচ্ছি, দেখেন আমি দিলাম আরো একটা ক্লাস ইউজ করতেছি, আমি বললাম ন্যাব বার ফিক্স টপ বলে একটা দেখেন কিছু আছে, এই দেখেন ন্যাব বার ফিক্স টপ আছে, ন্যাব বার ফিক্স টপ পাইছি আমরা। আচ্ছা এবার রেজাল্টটা দেখি কি হইল, আমরা এইরকম কোন মেনু দেখতে পাই কিনা দেখেন, এই দেখেন এটার মধ্যে দিয়ে আপনি এখন স্ক্রলিং করেন, মানে কি মেনুটা আপনার ফিক্সড, এই দেখতেছেন কোথাও যাবে না, ওইটার মধ্যে দিয়ে সব যাইতেছে। ক্লিয়ার হয় না? কি হয় না? জি স্যার, আমাদের কিন্তু উপরের হেডিংটা কি হয়ে গেছে, দেখে গেছে না? তাহলে একটা কাজ করি, খেয়াল করেন, আমি এই কন্টেনারের একটা, প্লিজ একটু খেয়াল করবেন, এই কন্টেনারের আমি একটা ক্লাস দিচ্ছি, দেখেন আমি দিলাম রুবেল ক্লাস দিলাম, এখানে দিলাম হাবিব ক্লাস, কি দিলাম হাবিব, ওকে আমি একটা ক্লাস দিলাম হাবিব। এই যে দেখেন কন্টেনারের একটা দিলাম, প্রথম কন্টেনারের একটা ক্লাস দিলাম। হ্যাঁ, কেন দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে দেখেন প্রথম কন্টেনারের ডিপ গুলো কি ভেতরে ঢুকে গেছে না, একটা হেডার কই আপনার, প্রথম ডিপের হেডার কই দেখেন নাই তো। তাহলে একটা কাজ করি, আমি একটা স্টাইল দিয়ে এটা নিচে নামানোর চেষ্টা করি, আমার হচ্ছে এই, হ্যাঁ তাহলে আমি একটা কাজ করি, এই হচ্ছে আমার কন্টেনার তাই না, কন্টেনারটা অনেকটুকু ঢুকে গেছে দেখেন ওপরে, এই যে আমি একটা কাজ করি, এটা স্টাইল দেই, স্টাইল দিচ্ছি, দেখেন কন্টেনার বিজি ওয়ার্নিং হাবিব, আমি এখানে দিচ্ছি মার্জিন, দেখি হয় কিনা, মার্জিন টপ আমি দিলাম 100 পিক্সেল, দেখি এই দেখেন চলে এসছে না নিচে, আমার একটু বেশি হয়ে গেছে, আমি আর একটু কমাই দিই, এটা আপনাকে স্টাইলে দিয়ে আসতে হবে কিন্তু, এই দেখেন হয়েছে না? হ্যাঁ এটা ম্যানুয়ালি করবো আমরা, তাহলে এইটা জাস্ট কি করবো, তাহলে এখানে আমি কাট করে নিলাম, কাট করে কোথায় নিয়ে যাবো, স্টাইল সিটে, তো আমার স্টাইল সিটটা আমরা তৈরি করি নাই তাই না, আমি এখানে হেডের মধ্যে দিয়ে দিলাম, কেমন স্টাইল দিলাম, কি বলেন ওইটা কপি করে নিলাম, ওইটা করি নাই আমরা এর আগে, এই দেখেন আমি দিয়ে করে দিচ্ছি, আমি দিলাম এভাবে, দেখেন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এবং এই ডিপটাতে আমি স্টাইল দিতে যাচ্ছি, আমি এখানে এসে শুধুমাত্র রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড রুল করলাম এবং এখানে আমি যা লিখলাম এটা মনে করেন, এরপরে হ্যাঁ এরপর আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি রুল ডিক্লারেশন করলাম, তার মানে পুরোটা ওই যেটুকু করলাম ওইটা চলে যাবে, সিলেক্ট হয়ে যাবে, শুধু ফায়ারফক্সের জন্য এটা আছে, এটা এই ডিপের মধ্যে যে রাইট ক্লিক করলে পাওয়া যাবে অ্যাড রুল, হ্যাঁ কোথায় ডিপের মধ্যে না, সাপোজ মনে করেন এই ডিপটা আমি স্টাইল দিতে যাচ্ছি, দেখেন এই আমি এটা ইন্সপেক্ট উইথ এলিমেন্ট ফায়ারবাগ করলাম, তাহলে টোটাল আমার এই ডিপটা কোনটা আমি দেখি, এই দেখেন কন্টেনার বিজি ওয়ার্নিং হাবিব, এটার উপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট কইরা এটার আমি রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন আসছে না, এবার আমি এখানে XYZ স্টাইল দিলাম, এবার এটার উপরে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, কপি রুল ডিক্লারেশন, তার মানে এটা কপি হয়ে গেছে, ওকে আচ্ছা তাহলে আমাদের এরকম আসলো, সবার এসছে না? আচ্ছা এবার দেখেন আমি এটার মধ্যে কি নিচ্ছি, সবার হয়েছে এটা, খেয়াল করে আমি আবার করতেছি, দেখেন আমি এই দেখেন এখানে হাবিব দিলাম তো নাকি, আচ্ছা তার মানে কি এটা সেভ করলাম, তার মানে এই কন্টেনারের মধ্যে আমার আরেকটা কি ক্লাস জুড়ে গেল না, হাবিব নামের ক্লাস জুড়ে গেল না। আচ্ছা এবার আমি জাস্ট কি করতেছি, রিফ্রেশ দিলাম একবার, রিফ্রেশ দিয়া আমি কি করব, এইটার উপরে যেটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, এটা কি এটা একটা কন্টেনার না, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, আমার এখানে ফায়ারবাগে দেখাইতেছে যে কল, এই যে এটা দেখাইতেছে, বাট আমি চাচ্ছি কি পুরো কন্টেনারটাকে সিলেক্ট করতে, দেখেন কন্টেনারটাকে আমি যখন এই কন্টেনারটার উপর মাউস রাখলাম তখন দেখেন এই কন্টেনারটা কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে না, এবার আমি এই কন্টেনারটাকে এভাবে করে ক্লিক করলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল কন্টেনারটা পুরো, এবার আমি কি করতেছি এইটার মধ্যে আসলাম, এই যে দেখেন স্টাইল, এইটার উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, এরপরে অ্যাড রুল, এই দেখেন আমার ওই ক্লাসটা চলে আসলো, কন্টেনার ডট বিজি ওয়ার্নিং ডট হাবিব, এবার আপনি এখানে দিলেন স্টাইল, দিলেন মার্জিন, যা ইচ্ছা দিলেন, হ্যাঁ কি চলে যায়, না ওটা কপি করে অন্য জায়গায় দিচ্ছে, কি চলে যাবে, হ্যাঁ
কথা হলো না বারবার কাজ করছে। তাহলে আপনি হুম এটা এভাবে এভাবে চলে গেল তো এভাবে তো যাওয়ার আগে এই যে এইগুলোতে থাকবে নিচে থাকবে দেখেন নিচে থাকবে এই দেখেন নিচে থাকবে ও আপনি এন্টার দেন নাই এন্টার হ্যাঁ আপনার অবস্থা তো কিছু এরকমই কম্পিউটার কিনছে বাড়িতে গিয়ে যা চলে না আবার দোকানে নিয়ে চলে গেছে চাইরা মাথা দিয়ে চাইরা ভাই আপনার কম্পিউটার চলে না কেন ভাই কি হয়েছে বলে কম্পিউটার অনই হয় না বলে আপনি কারেন্টের সুইচ দিয়েছেন তো বলে হ্যাঁ দিয়েছি তো বলে কম্পিউটারের সুইচ দিয়েছেন বলে কি কম্পিউটারের সুইচ দিতে হবে তো এরকমই আবার হয়ে যেতেছে আচ্ছা খেয়াল করি আমরা কিসের আইট দিবেন কিসের আইট দিবেন মার্জিন টপ দিলাম আমি দিয়ে ফাঁকা করার চেষ্টা করলাম হয়েছে ধরতে পারছেন না হায় হায় রুলটা স্যার ইন্টারভিউতে চলে যাওয়া যাবে ওই অবস্থায় কপি করে নিতে হবে না হ্যাঁ দেখেন খেয়াল করেন আমি আবারও বলছি দেখেন খেয়াল করেন আমি এখানে একটা নতুন ক্লাস দিলাম কেন দিলাম বলেন তো দেখি এই কন্টেনার নামে তো অনেক ক্লাসই থাকতে পারে অনেক ক্লাস থাকবে না তাহলে তো সবাই মার্জিন টপ পেয়ে যাবে এই জন্য আমি জাস্ট না যাক না সমস্যা নাই আমি এখানে আলাদা একটা ক্লাস দিলাম হ্যাঁ দেখাবে তো এই দেখেন আমি আবার দিচ্ছি দেখেন আচ্ছা খেয়াল করেন চট করে আমরা এটা করি আপনারা ভিডিও দেখে ফেলেন স্যার ও স্যার ভিডিও দেখেন আপনি নোট করেন না দেখেন ওখানে দেখেন মার্জিনটা দেখেন আচ্ছা হ্যাঁ মার্জিন টপ দিয়ে কত পিক্সেল মার্জিন টপ দিচ্ছেন 52 পিক্সেল আপনি এটা মিলায় দেখবেন দেখেন আমি দিচ্ছি কেমন করে আমি দিলাম এই দেখেন মার্জিন আমি দিলাম এটা সিলেক্ট করলাম কন্টেনার কোথায় আমার উপরের কন্টেনারটা দেখি আমরা কন্টেনার কই এই দেখেন কন্টেনার পাইছি এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল দেখেন এর মধ্যে কি ক্লাস আছে কন্টেনার বিজি ওয়ার্নিং হ্যাঁ বিজি ওয়ার্নিং হাবিব সব ক্লাস পাইতেছে এবার এখানে এসে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করতেছি এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড রুল গেল তো এবার আপনি ইন্টার দেন একটা এই দেখেন চলে আসলো ও ইন্টারটা মনে হয় উজ্জ্ব চলে এসেছিল আমার তাই না হ্যাঁ এবার দিচ্ছি দেখেন মার্জিন টপ আমি দিলাম মনে করেন 50 পিক্সেল ওকে হয়ে গেছে না আমার এরপর আপনি জাস্ট কিছুই করবেন না জাস্ট এটার উপরে এবার ধরবেন মাউসটা কার্সারটা এখানে নিয়ে যাবেন কার্সারটা নিয়ে যায় রাইট বাটন ক্লিক করবেন এর উপরে দিয়ে কপি রুল ডিক্লারেশন আর কিছু করার দরকার যেখানে যাই ও যাক ইচ্ছা চলে যাক আপনি জাস্ট এটা স্টাইল শিটে যায় পেস্ট করে দিবেন ওকে যেমন এটা আমি এখানে দিয়ে দিলাম দেখেন এই দেখেন এটার উপরে আমি আবার দিয়ে দিচ্ছি এই তো পেস্ট করে দিলাম হয়ে গেল ঘটনা শেষ হ্যাঁ হেডারের মধ্যে স্টাইল দিয়ে আমি এটা দিয়ে দিলাম আর কি ক্লিয়ার হয়েছে না কি হয় নাই কার কার হয় নাই কপি ওই অপশনটা তো আসে না স্যার কপি রুল ডিক্লারেশন হয় না স্যার 50 পিক্সেল দেওয়া পড়ে একটু মহা ঝামেলা করলাম স্যার কি 50 পিক্সেল এবার দেখি আমরা এইটার মধ্যে আমি খেয়াল করেন আমি নিচ্ছি ডিপ আমি এটার মধ্যে নিচ্ছি ডিপ ক্লাস নিলাম কন্টেইনার আমি এটার মধ্যে নিচ্ছি কন্টেইনার ওকে কি নিলাম এটার মধ্যে নিলাম কন্টেইনার ঠিক এইটার মধ্যে নিলাম ডিপ আবার নিচ্ছি ক্লাস নিচ্ছি এর মধ্যে রো এবার এইটার মধ্যে নিচ্ছি আমি ডিপ ওকে আমি নিচ্ছি এটার মধ্যে ক্লাস কল নিচ্ছি কল এলজি 12 কল এলজি কি নিচ্ছি 12 ওকে ন্যাপ বারের পরে কন্টেনার পরে রো রো এর মধ্যে আমি নিলাম কল এলজি 12 তাই না আচ্ছা এবার আমি এখানে নিচ্ছি ডিপ এবং এখানে নিচ্ছি আমি ক্লাস আমি নিচ্ছি ন্যাপ বার হেডার ন্যাপ বার কি নিলাম হেডার একটা ক্লাস নিলাম ন্যাপ বার হেডার দাও তো কথা আমার তো দিচ্ছে ন্যাপ বার হেডার দেখেন তো আছে কিনা আপনাদের হয়েছে জি স্যার ভয় পেয়ে গেছে ও আপনারা বিরক্ত করতেছেন বহুত ওকে
বুটস্ট্র্যাপের চাপে পড়ে গেছে ও, তাই না? মনে হয় আমরা মাঝখানে স্ট্রাইকার লাগাইছি বলে কি জানি। পরিমাণে তার ডিপ আছে স্যার। যাই হোক, আমার তো আসতেছে, আমারটা তো ব্র্যাকেট। ন্যাবের ভিতরে একটা যাই হোক, মেবি আপনাদের নাও আসতে পারে, তো আপনারা একটু দেখে দেখে টাইপ করে নেন, কেমন? আমি দিলাম ন্যাপবার হেডার, ওকে। এবার ঠিক এখানে আমি একটা বাটন দিচ্ছি, আমি দিলাম বাটন। কি দিলাম? বাটন। ওকে, কি দিলাম? বাটন। ক্লাস দিলাম আমি বিটিএন, আমি দিলাম বিটিএন, কিছু দিলাম না, বিটিএন দিলাম, জাস্ট এভাবে দিয়ে রাখি, কেমন? আমি দিলাম ক্লাস দিলাম বিটিএন। এবার এখানে দিচ্ছি আমি, হ্যাঁ, বাটনের মধ্যে এবার দিচ্ছি আমি স্প্যান, ওকে। ক্লাস দিচ্ছি আমি আইকন বার, আইকন বার। কি দিলাম বলেন তো? আমি দিলাম বিটিএন, তার মধ্যে দিলাম আইকন বার। এরকম আমি আইকন বার 3টা নিলাম। স্প্যান গুলো কয়টা নিলাম? 3টা। চট করে ফেলেন। তিনটা এটা ছোট বলতে কেমন হয়? হ্যাঁ, চেষ্টা করুন না। ঘুমাইতেছে ভাইজান আপনারা? তিনটা দাগ আছে। এসছে সবার এটা? জি স্যার। আচ্ছা, সবাই করে ফেলেছি এটা? হ্যাঁ করছি? চট করে ফেলেন। চট করে চট মধ্যে তো দেবো না এটা আমরা, ওই বাটনের কিছু আইতেছি না তো। এটা আমরা চাচ্ছি লোগো দিচ্ছি, এই জন্য আমি দিচ্ছি ন্যাপবার ব্র্যান্ড। কি ইউজ করবো এখানে? ন্যাপবার ব্র্যান্ড ইউজ করতেছি। এখানে আমি দিলাম ডন। কি দিলাম? ডন, ন্যাপবার ব্র্যান্ড। এবার দেখি এটা কোথায় আসছে। এই দেখেন, হ্যাঁ, প্রভাত আর কি হয়েছে না সবার? এই দেখেন ন্যাপবার ব্র্যান্ড কোথায় আসছে, এই দেখেন ডন, ডন, দেখছেন? দিলাম এখানে, চলে আসলো এখানে। আমাদের মেইন বাটনটা ওইদিকে আসলো, আবার ওর নিচে এটা ইউজ করলাম, এদিকে চলে আসলো। ক্লিয়ার? সবার এসছে তো? ফাইন। এবার ঠিক ন্যাপবার হেডারের পরে, হ্যাঁ, এবার ন্যাপবার হেডারের পরে, ওকে, আমি আরো একটা ডিপ নিচ্ছি। আমি ডিপ নিলাম, হ্যাঁ, ন্যাপবার হেডারের পরে আমি ডিপ নিলাম, আমি দিলাম ক্লাস, হ্যাঁ, ন্যাপবার কলাপস। কি দিলাম? ন্যাপবার কলাপস। আমি দিলাম কলাপস, ন্যাপবার কলাপস, কলাপস ইউজ করলাম। ক্লিয়ার? এই দেখেন ডিপ, তারপর এই যে ন্যাপবার হেডারের পরে আর একটা ডিপ নিলাম। আচ্ছা থাক, এটা আমি কলাপস টলাপস ইউজ করলাম না, আগে তৈরি করি তখন দেখতেছি। তাকে ভাই থাক, ওকে। আমি দিলাম জাস্ট ডিপ নিলাম, একটা ক্লাস, অন্য কিছু দেব এখন, আপাতত থাক। আমি এবার, আচ্ছা থাক, সমস্যা নাই। তাহলে আমি নিলাম ইউএল, এখানে ইউএল নিচ্ছি। এবার নিলাম এলআই, তার মধ্যে এ নিলাম, হ্যাঁ, এখানে আমি হাইপার রেফারেন্স দিলাম, থাক না, আমি দিলাম এটা। এবং আমি এখানে দিলাম হোম। এবার দিলাম এখানে আমি অ্যাবাউট, এরপরে দিলাম আমি কন্ট্যাক্ট। আর দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে না? আচ্ছা, এটা দিলাম, ওকে। একটু দেখি রেজাল্টটা কি আসলো। এই দেখেন এইগুলো চলে এসেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এইভাবে আসছে, ওকে, ঠিক আছে না? এবার জাস্ট আমি কি করতেছি, এই ইউএল এর মধ্যে একটা ক্লাস ইউজ করি। ক্লাস ইউজ করলাম ন্যাব, ন্যাপবার ন্যাব ইউজ করলাম, দেখি কি হয়। ন্যাব, ন্যাপবার ন্যাব ইউজ করলাম, কেমন? ইউএল এর ক্লাস ইউজ করলাম কি? ন্যাব, ন্যাপবার ন্যাব। ইউএল এর ক্লাস ইউজ করলাম আমি ন্যাব, ন্যাপবার ন্যাব। এবার দেখি রেজাল্টটা কি হয় আমার। এই দেখেন পরপর কিন্তু চলে আসলো, মানে মেনু কিন্তু সুন্দর হয়ে গেল। কি বলেন? একটাকে অ্যাক্টিভ করে রাখি আমি, ন্যাব, ন্যাপবার ন্যাব। এই দেখেন ন্যাব, ন্যাপবার ন্যাব হয়েছে। ইউএল এর ক্লাস নিলাম, ইউএল এর ক্লাস নিলাম ন্যাব, ন্যাপবার ন্যাব। এবার দেখেন আমি এলআই এর একটা ক্লাস নিচ্ছি, আমি বললাম অ্যাক্টিভ। কি করলাম? ক্লাস নিলাম অ্যাক্টিভ, আমি দিলাম অ্যাক্টিভ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ দেখাবে আর কি। এই দেখেন, এই দেখেন এটা অ্যাক্টিভ, বোঝা যাচ্ছে যে কিছুটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে হচ্ছে। এটা একটু ডিপ কালো, তাই না?
হয়েছে না? কি বলেন হয় নাই? ইমেলের ক্লাস নিচ্ছে ন্যাব নাম্বার ন্যাব হ্যাঁ, ন্যাববার ন্যাব হয় নাই? ন্যাববার হেডারের পরে কিন্তু এটা আরেকটা ডিপ নিলাম না, তারপরে আরেকটা ডিপ নিছি, সেটার মধ্যে এগুলো দিয়েছি ইউএল করে ফেলে চট করে, চটচট করে ফেলছি টপ টপ করে ফেলেন। হয়েছে না? জি স্যার কি কন হয়ে গেছে? হয় নাই? অ্যাফেক্টে করে টেস্ট আবার ভিডিও দেখে নিন। হ্যাঁ, সময় নেই। আচ্ছা, খেয়াল করি আমরা এগিয়ে যাই একটু। এবার মনে করেন আমি অ্যাবাউট একটা ড্রপ ডাউন মেনু চাচ্ছি, কি করতে হবে? খেয়াল করেন, আমি এই অ্যাবাউটের এখানে, তাহলে এল এর এখানে দিতে হয় না, ড্রপ ডাউন মেনুগুলো এখান থেকে দিতে হয় না? আমি অ্যাবাউটে চাচ্ছি, তো আমি জাস্ট এখানে কি করতেছি দেখেন, এল এর মধ্যে আরো একবার আমি ইউএল দিচ্ছি। জানি না এটা দিতে হয়, আমরা তো জানি, এর আগেও দেখলাম আমরা। আমি দিলাম এল আই, তার মধ্যে এ দিচ্ছি আমি এই হোমের এখানে দিচ্ছি, আমি দেখেন অ্যাবাউট 1 ড্রপডাউন মেনু তৈরি করতেছি। অ্যাবাউটে যেমন ক্লিক করলে ড্রপডাউন মেনুটা হয়, আমরা এর আগে দেখলাম না ড্রপডাউন মেনু, একদম ওই রকম ভাবে আমি দিলাম অ্যাবাউট 1, এটা দিলাম অ্যাবাউট 2, আর দিচ্ছি না। কেমন? ওকে। আর ইউএল এর ক্লাস কি দিতে হবে? আমরা দিলাম না তখন ড্রপডাউন মেনুর জন্য কি দিয়েছিলাম বলেন? ইউএল এর ক্লাস কি দিয়েছিলাম? না, ড্রপডাউন মেনু, ড্রপডাউন মেনু দেয় নাই? না না, ড্রপ ডাউনের ক্ষেত্রে ড্রপ ডাউনের মেনু, যেটা ড্রপ ডাউন হবে আর একবার আসবে, একবার চলে যাবে। হ্যাঁ, এবং রোল কি দিছিলাম? মেনু। রোলটা না দিলেও কোনো প্রবলেম হয় না। ওকে। আর বাটনের ক্লাস কি দিছিলাম তখন ওখানে? বাটনের ক্লাস কি দিছিলাম? ড্রপ ডাউন টগল দিছিলাম না? এখানে কে আছে? বাটন আছে না অ্যাঙ্কর আছে এখানে? তাহলে এইবার অ্যাঙ্করের ক্লাস দিচ্ছি আমরা ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন টগল। আর ডেটা টগল বলে একটা বিষয় দিয়েছিলাম না? এটা আমি অ্যাঙ্করের এখানে দিয়ে দিলাম ডেটা টগল, ডেটা টগল। হ্যাঁ, ড্রপ ডাউন। আচ্ছা, আপনারা দেখুন এখন, ঠিক আছে? আমরা দিলাম ড্রপ ডাউন, ডেটা টগল ড্রপ ডাউন। ওকে। এবার আমি জাস্ট এটা দেখি যে কিছু হইল কিনা। অ্যাবাউটে ক্লিক করি, আমার কিন্তু ড্রপ ডাউন মেনু চলে এসেছে, দেখতে পাইতেছি। আচ্ছা, বাট আরো একটু কাজ করতে হয়, কি সেটা হচ্ছে এই ইউএল এর এলআই এর যে মানে এই যে অ্যাবাউটের সামনে যে এলআই আছে, সেটার একটা ক্লাস দিয়ে দেওয়া ভালো। সেটা কি? ওইখানে আমরা ডিবের একটা দিয়েছিলাম না ড্রপ ডাউন, এখানে আমরা ড্রপ ডাউন ক্লাসটা এখানে দিয়ে দেবো, এটা দেওয়া ভালো। আর এটাতে যে ড্রপ ডাউন মেনু আছে, এটা কিভাবে বুঝবো? এই জন্য কি দিতে বললাম এখানে? বি দিয়ে। এবার আমরা দিচ্ছি স্প্যান দিয়ে, আমি দিলাম ক্যারেট, স্প্যান দিলাম, ক্যারেট দিলাম। এইবার দেখি আমরা কি হয়। এই দেখেন চলে এসছে না? এই দেখেন, এখন আমি এটা ছোট করি, ছোট করতেছি, মেনু আসছে, বাট এটা তো দেখাই যাইতেছে। দেখেন, কাজ তো হয় না, দেখাই তো যাইতেছে মেনু, তাই না? কেন? আচ্ছা, আমরা একটু কাজ করি। আমি জাস্ট এখানে এই দেখেন, এই যে ডিপটার ক্লাস নিতে বলছিলাম, তা ফাঁকা রাখলাম। এবার আমি এখানে ক্লাস দিচ্ছি, আমি বললাম ন্যাববার কলাপস, ন্যাববার কলাপস, এবং পাশে একটা কলাপস দিয়ে দিলাম, ন্যাববার কলাপস, এবং কি দিলাম? কলাপস নামের এটা আবার ক্লাস, সরি এটা হয় নাই, কলাপস। ন্যাববার কলাপস, কলাপস দিলাম ক্লাস। ওকে। এবার রেজাল্ট একটু দেখি কি হয়। এবার কিন্তু মেনু নাই, দেখছেন? ডিফল্ট ভাবে কিন্তু মেনু নাই, তার মানে এখানে ক্লিক করলে এবার মেনু আসবে, বাট তারপরে আসছে না। কেন আসছে না? আর দুইটা কাজ অনলি বাকি আছে, এরপরে নিষ্কৃতি। ঠিক আছে। এবারে এই যে ডিপটা, অর্থাৎ এই ডিপটাকেই তো আমি দেখাতে চাইতেছি, তাই না? এখানে যা আছে, এই ডিপের মধ্যে যা আছে, সেইটাকে তো আমি একবার ওপেন করব আর একবার কি বন্ধ করব, তাই না? তাহলে আমি একটা কাজ করি, এটার একটা আইডি দেই। আমি দিলাম আইডি, এবং আইডি দিলাম, আমি বললাম অন। কি দিলাম? বা এখানে আমি দিতে পারি মাই মেনু। আইডির নামটা কি দিলাম? মাই মেনু। এবার খেয়াল করেন, আমি কাকে ক্লিক করলে একবার এটা আসবে, একবার উপরে চলে যাবে, বলেন তো? এই দেখেন, এই যে বাটনটাকে না, কি বলেন? বাটনটাকে না? তো আমি এখানে একটা ইয়া দেই আর কি, ডেটা টগল দেই, ডেটা টগল দিলাম, ডেটা টগল দিলাম, একটা অ্যাট্রিবিউট দিলাম, এবং এখানে দিলাম কলাপস।
কি দিলাম? কলাপস। ডেটা টগল কলাপস। আর একটা কাজ বাকি আছে শুধু, এবারে শেষ। কি বললাম? ডেটা টগল কলাপস, আর এখানে আমি দিলাম ডেটা টার্গেট। কি দিলাম? ডেটা টার্গেট। অর্থাৎ টার্গেট কাকে করবে সেটা হচ্ছে ওই আইডিটাকে। আইডি দিলাম হ্যাশ এবং মাই মেনু। এবার দেখি আমাদের ঘটনাটা কিন্তু ঘটে যাওয়ার কথা। মাই মেনু, বোঝা গেছে বিষয়টা? আমি দিলাম এখানে ডেটা টগল। আমরা তো জানি ডেটা টগল না দিলে তো একবার আসবে না আর একবার যাবে না। আর ডেটা টার্গেট মানে কি? টার্গেট সে করবে কাকে? কাকে একবার নিয়ে আসবে আর একবার উঠাবে, সেটা হচ্ছে কাকে? এই মেনুটাকে। এবার দেখি আমাদের কাজটা হয় কিনা। করে না? এবার দেখি। এই তো কাজ করতেছে আমার। এই দেখেন কাজ তো করতেছে। এই দেখেন একবার আসছে একবার যাইতেছে। এই তো করে না? আইডির এই যে ডাটা টার্গেটের এখানে দিয়েন, হ্যাশ দিয়েন, তাহলে তো চলে আসার কথা। www.google.com দিলাম, www.google.com/fonts এভাবে দেন। www.google.com দেখি কি হয়। গুগল ফন্টস চলে এসছে না সবার? আসছে? সবার চলে আসার কথা। google.com/fonts। এই দেখেন, এবার আপনি এখান থেকে ফন্টস চয়েস করেন। আমি বললাম আমার রেলওয়ে ফন্টস দরকার। কি? রেলওয়ে। আমি দিলাম রেলওয়ে। দেখেন তো রেলওয়ে বলে কোনো ফন্টস আছে কিনা। আচ্ছা, এটা কি বানানটা কি এরকম নাকি? তাহলে রেলওয়ে, হ্যাঁ এই যে পাইছি। এই দেখেন রেলওয়ে ফন্টস পাইছি না? এই ফন্ট আপনারা চেনেন, সেটা হচ্ছে আপনারা যে টেমপ্লেটটা করতেছেন না ওই টেমপ্লেটে এই ফন্টসই দেওয়া আছে, রেলওয়ে ফন্ট। এবার দেখেন আমি সহজ উপায় বলে দিচ্ছি। দেখেন এখানে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে না? দেখেন এইখানে আমি এই সেকেন্ডটাতে দিচ্ছি ক্লিক। এবার দেখেন বলতেছে, এই দেখেন এই ফন্ট গুলো ইউজ করতে গেলে এই ফন্ট আপনি কেমনে ইউজ করবেন, দেখেন কত ধরনের স্টাইল আপনি করতে পারবেন। থিম করতে পারবেন একদম চিকনা, আপনি করতে পারবেন থিম ইটালিক করতে পারবেন, এক্সট্রা লাইট করতে পারবেন, এক্সট্রা লাইট 200 ইটালিক করতে পারবেন। মানে এগুলো হচ্ছে আপনি করতে পারবেন ওই ফন্টটাকে ইউজ করলে। বাট এতগুলো বিষয় ইউজ করলে আপনার পেজ লোডার কি বাইরে যাবে। তা আমি মনে করেন এটা নিলাম, বোল্ড নিলাম, মিডিয়াম নিলাম আর নর্মালটা নিলাম, এই তিনটা নিলাম। ঠিক আছে? তিনটা নেওয়ার সাথে সাথে দেখেন ওইটার একটা লিঙ্ক জেনারেট হয়েছে। দেখেন, দেখতে পাচ্ছেন? এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি কইরা আমি দিয়ে দিচ্ছি আমার, দেখেন HTML ফাইলের এই যে লিঙ্কের, এখানে লিঙ্কের ঠিক এখানে আমি দিয়ে দিলাম। এই দেখেন হেডারের মধ্যে। ওকে, তার মানে ওই ফন্টটা চলে আসলো। এবার দেখি কি হলো, দেখি। রাইট, অনলাইন থাকতে হবে। এবার দেখেন এখানে ফন্ট ফ্যামিলি সেন্সেরি। ওকে, কপি করলাম। কপি কইরা এবার আমি জাস্ট কি করতেছি, আমার এই ফন্টগুলো দেখেন কেমন আছে না? এটা আমি এই ফন্টগুলোকে চেঞ্জ করতে চাইতেছি। দেখেন, হ্যাঁ স্টাইলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওগুলো কি? আচ্ছা আমি দিয়ে দেই, এখানেই দিয়ে দিই, কন্টেনারের মধ্যেই দিয়ে দিলাম। ওকে, কন্টেনারের মধ্যে যত ফন্ট আছে ইয়া পাবে, প্যারাগ্রাফ পাবে, সবগুলোকে দিয়ে দিই আমি। ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম। এবার দেখি কেন, এটা তো কন্টেনার, হ্যাঁ ওইটা পাবে, শুধু এটা এই কন্টেনার পাবে। কেন? তো হাবিব বলতে কি, ওই প্রথম কন্টেনারটা পুরোটাই তো হাবিব। খেয়াল করেন। না না, হেডিং কেন হবে? এই পুরো এগুলোই তো হাবিব, সবগুলো কন্টেনারটাকে দিছি তো আমি হাবিব নাম। দেখি, এই দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি? এই হচ্ছে ফন্ট, আমরা গুগল ফন্ট ইউজ করা। ফন্ট ডাউনলোড করেও করা যায়, আমরা অন্য একদিন সময় পাইলে দেখবো কেমন। তো আজকে আর কথা না বাড়াই, আগামী দিন দেখা হবে। হ্যাঁ, একটু সময় লাগবে।